কথাটা বলার একটা হেতু আছে। আর আর একটু বসে পড়তে হবে। কৃষ্ণচন্দ্র সিংহ দেখুন, সব থেকে একটা মজার ব্যাপার হলো, বৃদ্ধ হয়েই সবাই সাধু হয় না, বা বয়স হয়েই কেউ সাধু হয় না। কেউ যদি বলে যে আমার গুরু মহারাজ তো 40-এর পরে এসছে এই কথা, অথবা কেউ যদি বলে যে আমিও না 50 বছরে এই পথে এসছি, কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো এই যে বয়স হয়ে কেউ ভক্তি পথে আসে, এইটাও পূর্ব জন্মের কৃত কর্ম। গত জন্মের যদি করা না থাকে, সৎকর্ম, সৎ কৃপা, সাধু গুরু বৈষ্ণবের কৃপা না থাকে, তাহলে এই জন্মেও সে ভগবানের কথা শুনতে আসে। তার মানে কৃষ্ণচন্দ্র সিংহরও এটা পূর্ব জন্মের করা আছে, লালাবাবুর আগের জন্মের কৃত কর্ম। এই জন্যে উনি ওনার জন্মের পর থেকেই পিতা মাতা লক্ষ্য রাখে কি করে আরেকটু শিক্ষার দিকে এগিয়ে দেওয়া যায়। ছোটবেলা থেকে ওনাকে ইংরেজি, ফার্সি, বিভিন্ন ভাষায় অনেক দক্ষ করে গড়ে তোলা হয়েছে। কথাটা আমি এই জন্য বলছি, তো ওনাদের তৎকালীন সময়ে 1775 সালের পরে পূর্ব ভারতের শ্রেষ্ঠ ধনী ছিলেন উনি। পূর্ব ভারতের যত ধনী মানুষ ছিলেন তার মধ্যে উনি শ্রেষ্ঠ ধনী ছিলেন। তো ছোটবেলা থেকেই ওনার ওই ব্যবসার প্রতিষ্ঠানে ওই জায়গায় ওনার বসা অভ্যাস। একদিন বাবা বসি নাই দোকানে, মানে যে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে বাবা বসেন না, ম্যানেজার যিনি তাকে বসিয়েছে। ম্যানেজার তো প্রতিদিনই বসে, একদিন বাবা নেই, ওই দিন উনি বসেছেন। একজন মেয়ে বিয়ে দিতে পারছে না, মেয়ে যখন বিবাহ দিতে পারছে না, ওনার বাড়িতে এসছেন। এসে জিজ্ঞাসা করছেন যে লালা বাবুর তো ডাক নাম লালা, প্রকৃত নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ, কিন্তু পরিবারের সবাই আদর করে লালা বলে ডাকে। আর শ্রীধাম বৃন্দাবনের ওদিকে সব ছেলেদেরকে লালাই বলা হয়, আর মেয়েদেরকে লালি বলা হয়। বলো। তো উনি যখন দোকানে বসেছেন বা ব্যবসা প্রতিষ্ঠানে বসেছেন, এক বিবাহ দিতে না পারা এক ভদ্রলোক এসে দোকানে ওখানেই জিজ্ঞাসা করছে যে উনি কি আছেন? তো বলেন না, ওনার পুত্র লালা আছে। তো সবাই লালা বাবু বলে ডাকে। তা লালা বাবুর কাছে যে যখন জিজ্ঞাসা করছে যে আমার মেয়ের তো বিয়ে দিতে পারছি না, যদি আমাকে একটু সাহায্য করতেন। তা লালা বাবু তখন বললেন যে অমুক সময় এসে আমি বলে দিচ্ছি, মুমিন যিনি আছেন বা ওখানে যিনি প্রধান যিনি দায়িত্বে আছেন ওনাকে আমি বলে দিচ্ছি, উনি 1000 মুদ্রা, 1000 রুপি, 1000 রুপি আপনাকে দিয়ে দেবে পরে, এসে বললেই দিয়ে দেবে। এই কথা উনি বলে ওখান থেকে গেলেন। পরে আবার আসলেন টাকা নিতে। এসে ব্যবসা প্রতিষ্ঠানের ওখানে জিজ্ঞাসা করছেন যে আমার সেই টাকাটা আমার মেয়ের বিয়ের জন্য যদি দিতেন। তখন কিন্তু লালাবাবু দোকানে ওই ব্যবসা প্রতিষ্ঠানে নেই। তখন বাবার কাছে যে বলছে মুমিনজি, যার কাছে দায়িত্ব দিয়ে আছে, মানে টাকা পয়সার যার কাছে দায়িত্ব, উনি গিয়ে বললেন লালা না 1000 টাকা দিতে বলেছে, অমুকের বিয়ে হচ্ছে না, অমুকের মেয়ের বিবাহ হচ্ছে না, 1000 টাকা দিতে বলেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা একটা কথা বললেন যে ফারদার লালাকে এই ধরনের দান করার আগে আমার কাছ থেকে অবশ্যই শুনে নিতে বলবে।
কারণ তৎকালীন সময়ে আজ থেকে 200-250 বছর আগে 1000 টাকা মানে এখনকার সময়ে অনেক টাকা। শোনা যায় তখনকার 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তাই তখনকার সময় বললেন, ওই যে কথাটা আমরা বলছি যে কেউ কিন্তু বৃদ্ধ হয়ে যে সাধু হয়, সন্ন্যাসী হয়, এরকমটা না। এটা তার পূর্ব জন্মের করা কিছু, নইলে কেউ এই ভক্তি পথে আর দ্রুত আসতে পারে না। তাহলে প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে নৃসিংহদেবের, ভগবান নৃসিংহদেবের কোলে বসতে পারতেন না। যেই মাত্র নৃসিংহদেব কোলে তুলে নিয়েছেন, প্রহ্লাদ মিটি করে তাকাচ্ছেন ভগবানের নয়নের দিকে। ভগবান বারংবার জিহ্বা দিয়ে চেটে দিচ্ছেন প্রহ্লাদের শ্রীঅঙ্গ। প্রহ্লাদের দিকে তাকিয়ে বলছেন, প্রহ্লাদ প্রহ্লাদ। প্রহ্লাদ বারবার করে পিছনের দিকে তাকাচ্ছেন, ভগবানের দিকে তাকাচ্ছেন। আর প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবান আমার একটা ছোট্ট প্রশ্ন, এই আমার কি এমন ভাগ্য ছিল গত জন্মে যে আমি আপনার শ্রীপাদ পদ্মে, আপনার চরণে আমি স্থান পেয়েছি? এটা আমার কি এমন সুকৃতি ছিল? ভগবান তখন বললেন, প্রহ্লাদ তোমার মনে নেই, তুমি ব্রাহ্মণ কুলে জন্মেছিলে, তোমার ভাইদের মধ্যে তুমি সব থেকে খারাপ ছিলে, দুষ্টু ছিলে। তাই তুমি এক বেশ্যা বারবণিতাকে সাথে করে নিয়ে এক মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে উঠে গিয়েছিলে, যেদিন ছিল নৃসিংহ চতুর্দশী। তোমার বাবা মা অনেক টেনশন করতে লাগলো, এই পুত্র অসৎ হয়ে গেল, এই পুত্রকে দিয়ে আমাদের সমাজের কোনো মঙ্গল হবে না। তুমি তোমার বান্ধবীকে অর্থাৎ অসৎ মেয়ে ছেলেকে সাথে করে নিয়ে সেই মন্দিরের মধ্যে ঢুকেছো, তুমি বুঝতে পারোনি। তুমি মনে করেছো কোনো নির্জন পরিত্যক্ত জায়গায় তোমরা দুইজন গিয়েছো। এর একটা কারণ হলো এই, চোর ডাকাত নির্জন জায়গা খুঁজে বেড়ায়, আর সাধুরা নির্জন জায়গা খুঁজে বেড়ায়। সাধুরা নির্জন জায়গা খোঁজে কেন? যাতে রাধা মাধবের নামটা তারা ওখানে যেই ভজন করতে পারে। আর চোর ডাকাত নির্জন জায়গা খোঁজে কেন? যাতে নির্জনে রাত 2-3টের পরে যাতে তারা চোর ডাকাতি করতে পারে। ওই অবস্থায় প্রহ্লাদ মহারাজ গত জন্মে যখন সেই বারবণিতাকে নিয়ে, খারাপ মেয়ে ছেলেটাকে নিয়ে যখন মন্দিরে গেল, তারা বুঝতে পারলো না যে তারা মন্দিরে আছে। ধীরে ধীরে ভগবানেরই কৃপা এই দুইজনের মধ্যে গন্ডগোল বেঁধে গেল। অর্থাৎ প্রহ্লাদ মহারাজের আগের জন্মে তার সঙ্গে আর যাকে যে মেয়ে ছেলেটাকে নিয়ে গেছে তার সঙ্গে ঝগড়া হয়ে গেল। দিনটা কোন দিন? নৃসিংহ চতুর্দশীর দিন। প্রেমসে বলো, এই নৃসিংহ চতুর্দশীর দিন ঝগড়া যখন হলো, তারা তো আর বাড়ি যদি গোলমাল হয়, ঝগড়া হয়, তখন কি আর কেউ মারা যায়? তাহলে প্রসাদ পাওয়ার দিকে তো আর নজর থাকে না মানুষের। যেই মাত্র ঝগড়া হলো, দুজনের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ভগবান মনে মনে চিন্তা করলেন, বা দেখো আমার নামে উপবাস করছে তারা। একজন আর একজনকে বলা বলি করছে যে তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। প্রহ্লাদ মহারাজ যে কাঁদতে লাগলেন আর ভগবানকে ডাকতে লাগলেন, হে নৃসিংহ ভগবান, আমাকে এমন জন্ম দিয়েছো, দেখো সংসারে শান্তি নেই, সুখ নেই, এক মেয়ে ছেলে এনে তুলেছি, তার সঙ্গে গোলমাল গন্ডগোল, আমি এই দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না। এই বলতে 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 কেঁদে ফেললেন ভগবানকে ডাকতে ডাকতে। যে কোনো উপায়েই যদি ভগবানের চরণে কেউ আত্মসমর্পণ করে, ভগবান তাকে অবশ্যই করুণা করে। ওই না খেয়ে থেকে যখন জয় নৃসিংহদেব করতে লাগলেন, আবার যদি জন্ম দিও প্রভু, তোমার চরণে যেন আমাকে স্থান দিও। তখন ভগবান বলতে লাগলেন, নৃসিংহদেব, প্রহ্লাদ, ওই যে তুমি উপবাস থেকে আমার চরণে বারবার করে ডেকেছো, যদি আবার জন্ম নিই, তাহলে যেন ভগবান নৃসিংহদেবের পাদ পদ্ম আমি স্থান পাই। সেই কৃপাই তুমি এই জন্ম লাভ করেছো। দেখো, দুঃখ না পেয়ে কিন্তু যেই মাত্র সে ওখানে ওই মেয়ে ছেলেটা তাকে ব্যথা দিল, সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজ ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। সঙ্গে সঙ্গে ভগবান একদিনের ভজনে সে পরবর্তী জন্মে 5 বৎসরে তাকে দর্শন দিয়ে দিলেন। বারবার করে জিহ্বা দিয়ে লেবন করছে। প্রহ্লাদ তাকে বলছেন, ভগবান, আমি তো লেখাপড়াও জানি না, দীক্ষা শিক্ষা হয়নি,
তুমি আমার অঙ্গ এমন করে লেহন করছো কেন? ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বললেন, জানো প্রহ্লাদ, আমি তো তোমার মতো মায়ের জঠর থেকে, মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি নাই। আমার জন্মটা হয়েছে ওই খাম্বা থেকে। তাই মাতৃভক্তি কাকে বলে, ভালোবাসা প্রেম কাকে বলে, এটা তো আর আমি জানি না। তাই তোমার অঙ্গ লেহন করে আমি ভক্তের কৃপা, ভক্তের লেহন, ভক্তের আদর আমি আস্বাদন করছি। আর শোনো প্রহ্লাদ, আবার যদি আমার এই পৃথিবীতে আমি আবার আসি, এর পরবর্তী থেকে আমি মায়ের গর্ভকে অবলম্বন না করে এই জগৎ সংসারে আর কোনদিন আসবো না। এরপরে যত যত অবতারে এসেছেন, ভগবান রামচন্দ্র এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, চৈতন্য মহাপ্রভু এসেছেন, যত যত ভগবান এসেছেন সবাই কিন্তু মাতৃগর্ভে এসেছেন। যেহেতু কথাটা আমরা তুলেছি, তাই কথাটা আরেকটা কথা বলেই আমরা আবার পূর্বের জায়গায় ফিরে আসি, লালা বাবুর স্থানে। ভগবান নৃসিংহদেব এবার বারবার করে বলতে লাগলেন, প্রহ্লাদ কিছু চাও আজ আমার কাছে, আমি ভগবান তোমাকে দেওয়ার জন্য উৎকণ্ঠিত। বলো কি চাও? তুমি যা চাইবে, তুমি যদি পৃথিবী চাও আমি তোমাকে পৃথিবী দান করে দেব। প্রহ্লাদ মহারাজ ছোট্ট ছোট্ট দুটি পদ্ম হস্ত, 5 বছর বয়স, তো দেখবি যারা শিশু হয় না, এই যে মনে করে একটা শিশু, ছোট মানুষ, ছোটরা পবিত্র হয়, তাদের দৃষ্টি, তাদের ভজন, তারা যদি একবার রাধারানীর নাম উচ্চারণ করে, বৃদ্ধ অবস্থায় যেমন মানুষ শিশু হয়ে যায়। মহাপ্রভু যেমন হরিদাস ঠাকুরকে দিয়ে বললেন, হরিদাস বৃদ্ধ হয়ে গেছো, সংখ্যা কমিয়ে দাও, আর করার দরকার নেই, তুমি এখন 3 বার নাম করলে তোমার 3 লক্ষ নাম করার সমান। তেমনি প্রহ্লাদ মহারাজকে বলছেন, প্রহ্লাদ তুমি যা চাবে আমি তাই দেবো তোমাকে। প্রহ্লাদ মহারাজ মৃদুমন্দ ভগবানের দিকে তাকিয়ে বলছেন, হে ভগবান, এই জগৎ সংসারে ভগবান যাকে দর্শন দেয় তার অনন্ত জন্মের কামনা বাসনা দূরীভূত হয়ে যাওয়া। আমি কি চাইবো বলো তোমার কাছে? ভগবান নৃসিংহদেব বললেন, যা চাইবে তাই দেবো প্রহ্লাদ। আমি ভগবান হয়ে একজন ভক্তের জন্য একজন ভগবান এমন আসে না কখনো, আমি তোমাকে বাঁচাবার জন্য এই পৃথিবীতে এসেছি। বলো প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ বললেন, হরে কৃষ্ণ, জয় গৌরসুন্দর, হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজ বললেন, হে প্রভু, হে প্রাণনাথ, যদি আমাকে দিতে হয় তাহলে এই বর দিন যেন আমার বাবা এবং কাকাকে আপনি ক্ষমা করে দিন। এই কথা শোনার সাথে সাথে ভগবান নৃসিংহদেব উত্তর দিতে লাগলেন, প্রহ্লাদ, যে বংশে একজন বিষ্ণু ভক্ত, কেউ কেউ কৃষ্ণ ভক্ত বলে, কিন্তু বিষ্ণু ভক্ত লেখা আছে, জানো প্রহ্লাদ, যে বংশে একজন বিষ্ণু ভক্ত আবির্ভাব হয়, বিষ্ণু ভক্তের জন্ম হয়, তার বাপ কাকার জন্য তার পরবর্তী পুরুষদের কখনো চিন্তা করা লাগে না। তোমার মতো প্রহ্লাদ যে বংশে আবির্ভূত হয়েছে, তার 21 কুলকে আমি ভগবান আগেই বিষ্ণু লোকে আমি পাঠিয়ে দিয়েছি। প্রহ্লাদ মহারাজ ঝরঝর করে কাঁদতে কাঁদতে ভগবানের চরণ পদ্মে নিপতিত হয়ে ভুয়ো ভুয়ো বলতে লাগলেন, ধন্য ভগবান, আপনি ধন্য ভগবান। ভগবান বলতে লাগলেন, প্রহ্লাদ, আমি ধন্য নই, তুমি ধন্য। তোমার জন্যই তো আজ, প্রহ্লাদের জন্য আজ প্রহ্লাদের ভগবান বলছে, সবাই বলছে, হ্যাঁ, নৃসিংহদেবের প্রহ্লাদ নয়, প্রহ্লাদের ভগবান। অপূর্ব কথা। যতক্ষণ পর্যন্ত প্রহ্লাদের জীবনে, প্রহ্লাদ মহারাজের জীবনে দুঃখ না এসেছে, ততক্ষণ পর্যন্ত নৃসিংহদেব ভগবানের চরণ পদ্মকে আশ্রয় করেনি। সিদ্ধ জগন্নাথ দাস বাবার জীবনীতে অপূর্ব এই কথা। ওনার যতগুলো বাণী আছে, আমার এই দুটো বাণী সব থেকে বেশি ভালো লাগে, আমি প্রায় এগুলো মনে মনে স্মরণ করি। একটা বাণী হলো, দেখ, সংসারে বাধা, সংসারে দুঃখ আসলে এটা ভগবানের আশীর্বাদ মনে করিস। আর দ্বিতীয় ওনার বাণী হলো, দ্বিতীয় বাণীটা আমার ভীষণ ভালো লাগে, কেউ যদি বাড়িতে নিয়ে একটু বৈষ্ণব সেবা দেয়,
তাহলে এই বৈষ্ণব সেবা দিয়ে মানুষকে বলে বেড়ানো উচিত নয়। সিদ্ধ বাবা বললেন, শোন, বৈষ্ণব সেবা দিয়ে কখনো ঢাক পেটায়ও না। ঢাক পেটালে তাহলে উহাকে আর বৈষ্ণব সেবা বলা যাইবে না। এই বাণীগুলো শুধু আমরা শুনবো না, আমাদের নিজের জীবনে এই দুটো বাণীকেই যদি গ্রহণ করি, সব মনে না থাকুক কিন্তু এই কথাটা যেন মনে থাকে। যেই মাত্র পরিস্থিতি আমার খারাপ আসবে, সঙ্গে সঙ্গে দেখবে ওই পরিস্থিতি তোমাকে মনে করিয়ে দেবে যে আমাদের এই জায়গাটায় দুঃখ করা উচিত নয়। দুঃখ যদি দাও প্রভু, দিও মোরে শক্তি, দিও সহিবারে। দুঃখ যদি দাও যেন সহ্য করার শক্তি দিও। তাও বললেন না। কুন্তী দেবী বারবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দর্শন করছেন। প্রাণনাথ এসেছেন, এসে পিসিমা পিসিমা বলে প্রণাম করতে গেলেন শ্রী গোবিন্দ। পিসিমা অর্থাৎ কুন্তী দেবী বললেন যে, বাবা, আমার মনে হচ্ছে তোমার আজ বিদায় বেলা। কৃষ্ণ, তুমি চলে যাওয়ার আগে আমাকে এই বর দিয়ে যাও। বলে, কি বর পিসিমা? বলে, একটা বর আমাকে এই দান করো যেন আমি তোমাকে একবার প্রণাম নিবেদন করতে পারি চরণতলে। তুমি আমার চরণে প্রণাম করবে কেন? তুই তো পুরুষ। তাহলে তোমার 5টা ছেলেও তো পুরুষ। তাহলে এরা পুরুষ বটে, কিন্তু তুমি তো আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। এই একটা বর চাই। আর দ্বিতীয় আর একটি বর প্রার্থনা করেছিলেন সেদিন। কুন্তী দেবী বললেন, কৃষ্ণ, যদি বর দিতে হয় তাহলে এই বর দাও যেন আমার জীবন থেকে কোনোদিন দুঃখ মুক্ত না। কথাটা বললে অনেকে বলবে যে দুঃখ চায় মানুষ। ওই যে সিদ্ধ বাবা যেমন বললেন, সংসারের দুঃখকে দুঃখ মনে করিস না। দুঃখ আসলেই মানুষ ভগবানের চরণ পদ্মকে আশ্রয় করে। লালা বাবুর জীবনে পরিবর্তন আসলো। কুন্তী দেবী যেই মাত্র প্রার্থনা করলেন যে আমার জীবনে যেন কখনো দুঃখ মুক্ত না হয়, ভীম এসে হাত টেনে ধরেছে। মা, তুমি একটু হিসাব করে চাও, আজ 13-14 বছর পরে একটু সুখের মুখ আমরা দর্শন করেছি। এখনই তুমি আবার গোবিন্দের কাছ থেকে দুঃখ কেন চাইছো? শ্রী গোবিন্দের কাছে কেন দুঃখ প্রার্থনা করছো? মা বললেন, ভীম রে, আজ তোদের এই 5 পুত্রকে নিয়ে আমিও তো বনে বনে ঘুরেছি, আমিও তো কত অনাহারে থেকেছি, আমিও কত মাটিতে শয়ন করেছি, কত দুঃখ কষ্ট সহ্য করেছি। তবে আমার মনে হয় যে 12-13 বছর ধরে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল, ততদিন পর্যন্ত ভগবান আমাদেরকে ছেড়ে কখনো ত্যাগ করে নাই, কখনো কোথাও যায় নাই। যেই মাত্র আমাদের জীবনে সুখ এসেছে, তৎক্ষণাৎ শ্রী গোবিন্দ আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে। এই জন্য আমি তার কাছে প্রার্থনা করছি, জীবনে যেন সারাটা জীবন যেন আমার দুঃখ প্রাপ্ত হয়, সবসময় যেন আমি দুঃখে থাকি। বলো, আমার যেন দুঃখ মুক্ত না হয়। লালা বাবু যে এই মাত্র দুঃখ পেলেন সংসারে। কি দুঃখ পেলেন? যে এমন 1000 রুপি যদি আবার কাউকে দান করতে চায়, তাহলে যেন আমার কাছে না শুনিয়ে দান না করে। আর যদিও দান করে, তাহলে এমন টাকা পয়সা যেন সেই ব্যবসায় উন্নতি করে তাই দান। দুঃখ পেলেন। বলেন, যে সংসারে পূর্ব ভারতের মধ্যে শ্রেষ্ঠ ধনী যারা, তারা যদি কারোর মেয়ের বিবাহ দিতে এই টাকা দান না করতে পারে, আমার তেমন সংসারের কোনো দরকার নেই। লালাবাবু বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যেই মাত্র বেরিয়ে গেলেন, উনি ভালো ইংরেজি জানতেন, ভালো ফার্সি জানতেন। তৎকালীন সময়ে উনি কালেক্টরেট নন বেঙ্গলিদের সঙ্গে যোগ দিয়ে উনি কালেক্টরেট বিভাগে উনি চাকরি পেলেন এবং ধীরে 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 উনি এত উন্নতি করলেন। বাপ কাকাদের যে টাকা পয়সা তৎকালীন সময় ইন্ডিয়ায় পূর্ব ভারতের মধ্যে বাপ কাকাদের যত টাকা, তার থেকে বেশি টাকা উনি ইনকাম করে ফেললেন। এত জমি জমা অর্থ সম্পত্তি, তারা পূর্ব ভারতের শ্রেষ্ঠ ধনী, তার থেকে তিনি বেশি টাকা ইনকাম করে ফেললেন। এটা আমরা অর্থের দিক দিয়ে না দেখে যদি আমরা ভজনের দিকে দেখি,
তাহলে এই দুঃখটা যদি না পেতেন তাহলে কি বাড়ি থেকে বের হতেন কি? কখনোই বের হতেন না। জগৎ সংসারে যারা ধনী হয়েছে, যারা কৃপা পেয়েছে, তারা দুঃখ যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা। আর একটার কথা, সবাই যে দুঃখ পেয়ে বাড়ি থেকে বের হয় তা নয়। পূর্ব জন্মের সুকৃতি যদি থাকে, পূর্ব জন্মের যদি থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। পূর্ব জন্মের করা থাকতে। আমাদের ঝিকরগাছা নামে একটা জায়গা আছে এই আশেপাশে, আপনারা জানেন। ঝিকরগাছা কে না চেনে? ঝিকরগাছার পাশে একটি জায়গা আছে, নাম হলো গঙ্গানন্দপুর, তাই তো? এই জায়গায় একজন মহৎ সিদ্ধ মহাত্মার আবির্ভাব হয়েছে। আপনারা নাম জানেন কি নাম? গঙ্গানন্দপুর। আমাদের ঝিকর। আচ্ছা, আমি একটা জিনিস বুঝে পারি না, সেটা হলো এই যে গ্রন্থে সাক্ষাৎ যদি যশোরের নামটা উল্লেখ থাকে, এটা কত বড় ভাগ্য যশোরের। গ্রন্থে যদি সাক্ষাৎ ঝিকরগাছার নামটা উল্লেখ থাকে, কত বড় ভাগ্য। গ্রন্থে যদি গঙ্গানন্দপুরের নামটা থাকে, কত বড় ভাগ্য। আমাদের গ্রন্থে অবিশ্বাস্য একটি কথা হলো এই যে এই গঙ্গানন্দপুরে একজন বিখ্যাত মহৎ ব্যক্তির আবির্ভাব হয়েছিল, শুভ আবির্ভাব, একেবারে জন্মাষ্টমীর দিন, যার নাম হলো হরিবলানন্দ বাবা। যিনি যাকে দেখতেন বলতেন হরি বল। কি বলতেন? যাকে দেখতেন বলতেন হরি বল। পূর্ব জন্মের করা না থাকলে তো আগানো যায় না এই পথে। আমি জানি না, আমাদের হয়তো দুই এক লাইন কিছু করা ছিল কিনা জানি না, হয়তো তাই, অথবা গুরু মহারাজের কৃপা, অথবা কোনোদিন কোনো শুভক্ষণে কোনো বৈষ্ণবের চরণধুলি, হয়তো এই জন্য আমরা এই পথে হাঁটতে পারছি, চলতে পারছি। যদি এই পথে না আসতাম, কোথায় পড়ে থাকতাম? নিজের বিবেককে প্রশ্ন করলে তো জানা যাবে। হয়তো এমন সন্ধ্যার পরে টিভি দেখেই একটা দিন কেটে যেত, হয়তো সন্ধ্যার পরে দেখা যেত কোনো বন্ধুদের সাথে আড্ডা দিয়েই কেটে যেত। কিন্তু এমন ভাবে ভক্তদের নিয়ে, বৈষ্ণবদের নিয়ে সাধু সঙ্গ, হরি কথা এমন ভাবে আমরা কোথায় পেতাম এটা আমি জানি না। মানে একদিন শিষ্যদের ডেকেছেন হরিবলানন্দ বাবা, ডেকে বললেন, শোন, আমি না রাজার রাজা। আমি রাজা নয় শুধু, রবীন্দ্রনাথ ঠাকুর না এই গানটা বলেছিল, হ্যাঁ, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, তা না হলে নইলে মোদের রাজার সঙ্গে। মানে এই রাজাটা অন্য কেউ নয়, সাক্ষাৎ শ্রী গোবিন্দের সঙ্গে বোঝ সখাদের খেলা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ক্লাসে পড়ানোর জন্য এটা লিখেছিলেন না গো, ওইটা উনি নিজে ওনার আধ্যাত্মিকতায় লিখেছিলেন। আমরা সবাই রাজা, যদি রাজা না হতাম, সবাই একত্রে বসে হরি কথা হরি নাম আমরা শ্রবণ করতাম না। কে সাধু কে বৈষ্ণব? আচ্ছা, আমাদের পাশে এসে যখন একজন মহৎ সাধু এসে, গুরুদেবকে কতবার দেখেছি আমরা, একবার এসে গেলাম না, খুব মনে পড়ছে একটা কথা। আমরা একবার গেলাম হচ্ছে এই মনিরামপুরের ওই পাশে ভাগবত সপ্তাহ হতো না, কোন একটা জায়গা, জোড়ানপুরে। আর জোড়ানপুরে প্রথম থেকেই আমি হরি কথা শুনতে যাই, যখন থেকে আমাদের নবদ্বীপের শ্রী কিশোর গোস্বামী মহারাজ আসেন, তখন থেকে শুনতে যেতাম। একবার খুব মনে আছে যে বাবা আসছেন বৃন্দাবন থেকে। বাবা যখন বৃন্দাবনের থেকে এসেছেন, চারিদিকে কানাঘুষ হচ্ছে যে বাবাও আসবেন ওই জায়গা হরি কথা শুনতে, কীর্তন করতে। ওই জায়গার ওই যেখানে পাঠের ব্যাসাসনটা, ওর সম্মুখ দিয়ে একটা পিচি রাস্তা মতো, একটা রাস্তা মতো আছে, তো ওই জায়গায় বসে কি পাঠ শুনছি। এর মধ্যে চারিদিকে উলুধ্বনি জয়ধ্বনি হচ্ছে যে অমুক মহারাজ আসছে বৃন্দাবনের থেকে। যেই মাত্র আসলেন উনি এসে, অন্য কোথাও নয়, সবাই অনুরোধ করছে, বাবা আপনি উপরে বসুন, সাধু তো আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিজে না কলিরে ধর্ম শিখানো না যায়। যেই মাত্র জলটা উপরে পড়লে, জলের ধর্ম যেমন নিম্নমুখী হওয়া,
তেমনি সাধু গুরু বৈষ্ণব যখন মাটিতে বসে হরি কথা শোনে, রাধা মাধব যেন দরদ দিয়ে তাকে আশীর্বাদ করতে থাকে। আমারই তো ভক্ত। বাবা মার কোলে যখন সন্তানরা বসে, বাবা মার যেমন আনন্দ হয়, ধরিত্রীর বুকে যেই মাত্র গুরু মহারাজরা বসে, ওই পাঠক সহ গোবিন্দ সহ রাধারানী তখন দৃষ্টি করে যায়। গুরু মহারাজ বসবেন না একেবারে আমার সন্নিকটে এসে বসছে, একেবারে আমার 4 আঙ্গুল নয়, এখানে হাঁটুতে হাঁটু লাগিয়ে। রাধারানী যেমন বললেন না যে যদি 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 চলে যাই পথে, শ্যাম যাই সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া। রাধারানী বলছেন যে আমি কি করব রে সই, আমি এখন কি করব, আমার অল্প বয়স, এই বয়সে যদি নয়ন মধ্যে থাকি, আমি অন্তরে গোবিন্দ দেখি, আমি নয়ন মেলিয়া দেখি সই। আমি অল্প বয়স, তবু আমি যেই চোখ বন্ধ করি আমি মাধবকে স্বপ্ন দেখি, আমি গোবিন্দকে দেখি। যদি যদি নয়ন মধ্যে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, আমার নয়ন মেলিয়া দেখি বল আমার কি হবে এখন? যদি চলে যায় পথে, শ্যাম যায় সাথে সাথে, বলে আমি এমন দেখ, আমি মাঝে মাঝে চেষ্টা করে দেখেছি যে গোবিন্দ থেকে যেন আমি দূরে যাই। আচ্ছা আপনারা নিজেরা একটু বলুন না, আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে থাকলে, অথবা আমরা কোনো সময় বিপদ আপদে একাকিত্ব ফিল করলে, আমরা অনেক সময় মনে করি যাক ও সঙ্গের সাথে আর যাবো না, কিন্তু বাদ মানে না, আবার যেন যেতে যেতে মনে হয় ওগো চলো না, একটু কষ্ট করে আসুন বসুন, ওগো আবার যদি সাধু সঙ্গ পেতাম, আবার যদি ভক্ত সঙ্গ পেতাম, আবার যদি একত্রে দুটো বাহু তুলে হা রাধা মাধব হা নিতাই গৌর বলতে পারতাম। এই যে যে একটা রাধারানীও অমন করে বলছে যে যদি পথে চলে গিয়ে দেখেছি, কিন্তু গোবিন্দ যেন চরণে চরণ ঠেকাই এসে আমার সঙ্গে চলে আসে। বলো রাধা রানী কি, রাধা রানী কি। এই হরি বল নন্দ বাবা উনি বারবার বারংবার করে একটাই কথা বলছে, কি বলছে জানো? শিষ্যদের ডেকেছে, বলছে শোন, আমি না রাজার রাজা। কি বলে বলো কথাটা একটু মনে রাখি, আমি না রাজার রাজা। শিষ্যরা হাসছে, বলতে হ্যাঁ ঘরে অন্ন নেই, ঘরে চাল ডাল নেই, নিজের সংসার চলে না, আমরা কোনো কিছু খেতে চাইলে দিতে পারেন না, নিজের একটা জবের মালা কেনার সামর্থ্য নেই, আপনি আবার রাজার রাজা। এই কথা যেই না বলেছে, সাধু তো অন্তরে যে একদম কথাটা বিধে গেছে। কারণ কাউকে আপনি দেখবেন, আপনার গুরুদেবকে যদি আপনি ছোট করে বসেন যে হ্যাঁ ঘরে একটা কানাকড়ি নেই, আপনি রাজা, এই কথা মানবে কেউ? সারাদিন কলকাতা শহরের পাশে একটা জমিকে, একটা ডোবা নিচু জমিকে ওনারা বাড়িয়ে ওখানে একটা কোনো সাধু ওনার কিছু জায়গা তৈরি করছেন যাতে ভক্ত সঙ্গ হয়, সাধু সঙ্গ হয়। তা শিষ্যদের কিছু ডেকেছেন, বলেছেন তোরা চল না, আমি একা একা না গঙ্গার পাড় থেকে মাটি কেটে ওইটা ভরাট করার মতো সামর্থ্য, সেই শক্তি আমার অঙ্গে আর নেই। তোরা 2-4 জন যদি আমার সঙ্গে একটু মাটি কেটে দিস, তাহলে ওই 1 বিঘা জমি আমরা একটু বাড়িয়ে ওই জায়গাটায় কিছু করা যাবে। হ্যাঁ রাজার রাজা, সারাদিন মাটি কেটেছে। এক শিষ্য ওনার সম্মুখে এসে সন্ধ্যাবেলায় বলেই ফেলেছেন, বলে আপনি তো রাজার রাজা, বলেন তো যে আমি রাজার রাজা। তা আমি যে সারাটা দিন না খেয়ে আছি, সকালের থেকে 3 বেলা না খেয়ে মাটি কেটে, আমার তো আর শরীর আর চলছেও না, আমি আর বাঁচবো না। আমার মনে হচ্ছে যেন আমি এই জায়গায় মুখ থুবড়ে পড়ে যাব। খুব অনুনয় বিনয় করে গুরুদেবের সম্মুখে বলতে লাগলেন, গুরুদেব আমার না ভীষণ খিদে পেয়েছে, পেট শুধু জ্বলে যাচ্ছে না, আমি আর হাঁটতেও পারছি না।
গুরু মহারাজ তখন বলছে যে ঘরে তো কিছু নেই, তোদের কি খেতে দেবো? তাহলে ওই যে আপনি বলেন রাজা রাজা, তখন বললেন হ্যাঁ তাই তো, আমি যখন বলেছি আমি রাজার রাজা, তা শোন এক কাজ কর, গঙ্গার থেকে একটু মাটি নিয়ে আয়। শিষ্যরা একটু মাটি এনে দিয়েছে। আবার দেখ আমাদের পাশের বাড়ির ওখানে ওই গাভী মা গোমাতার গোবর আছে, গোবর নিয়ে আয় যা। গুরু মহারাজ গোবর নিয়ে আর এই গঙ্গার পাড়ের একটু মৃত্তিকা, গঙ্গার মাটি, এই দুটো নিয়ে যে বললি একটা পাত্রের মধ্যে গোলা। গুরু মহারাজ এই যে আমাদের গঙ্গানন্দপুরের হরিবলানন্দ বাবা, যিনি দিন রাত শুধু যাকে পেতেন বলতেন হরি বল, বাবা বলো না হরি বল, যাকে পেতেন বলতেন বলো না হরি বল, বলো না হরি বল, বলো না হরি বল। আরে উনি কত মানুষকে বলেছে, যদি না বলে কেউ, যে বলতো ভাত হরি বল, ডাল হরি বল, তরকারি হরি বল, যা বলবেন। মা কালী যখন আদেশ করেছে তোমার হরি বলই বলা এই ভজন, উনি তরকারি হরি বল, ডাল হরি বল, বাজারে আলু কিনতে গেছে বলে আলু হরি বল। দোকানদার মৃদুমন্দ হাসে, বলে এই হরিবলানন্দ বাবাকে নিয়ে আর পারা যায় না। যেই মাত্র কলকাতার রাস্তা দিয়ে যায়, শুধুমাত্র হিন্দু নাই, যত খ্রিস্টানরা পর্যন্ত তারাও ওনার সাথে বলে উঠতে জয় হরি বল। এর থেকে অনুপম কথা, এটা শুনলেও কেমন হৃদয় আনন্দ লাগবে। আমাদের সম্প্রদায়ের, আমাদের ধর্মীয়, আমাদের সনাতন ধর্মীয় বাড়ির কাছে তার বাড়ি। এই অপরূপ, এই অদ্ভুত কথা এই হরিবলানন্দ বাবা গুরুদেব বললেন শিষ্যদের, সারাদিন মেলা কষ্ট হয়েছে না রে, খুব গুরুদেব, আর হাঁটতে পারছি না, চলতে পারছি না, যা তুই এক কাজ কর, একটু গোবর আর একটু গঙ্গার মাটি আমাকে এনে দে। একটা ছোট্ট পাত্রে করে গোলালেন ঠান্ডা জলে, গঙ্গার জলে গুলিয়ে, ঠিক যেমন ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যক্কা, কপ থুতু রক্ত উঠছে, আর ওই কপ থুতু গুলো রেখে দিচ্ছে একটা পাত্রে করে, কখন আমার নরেন আসবে, কখন আমার বিবেকানন্দ আসবে, এসে ওটা পান করবে। শেষ জীবনের অমৃতটুকু রেখে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ এসে যেই মাত্র এটা পান করলেন, উনি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, এমন অমৃত আমি কবে বা খেয়েছি, এমন অমৃত যোদা। অনুরূপ ওই গোবর আর মৃত্তিকা একসঙ্গে গলিয়ে যেই মাত্র ওই যে শিষ্যটা আর চলতে পারছে না, ওকে এক গিলাস নিয়ে এসে বললেন যে না নে, চোখ বন্ধ করে সেবা কর। শিষ্য ওনার জীবনীতে উল্লেখ করেছেন, যেই মাত্র হরিবলানন্দ বাবা যেই মাত্র ওই মৃত্তিকা আর গোবর গোলানো জল যেই মাত্র ওনার হাতে দিলেন, পরমানন্দে মন্ত্র মূলং গুরুর বাক্য, যেই মাত্র গুরুদেবের বাক্যকে লঙ্ঘন করি নাই, গুরুদেবের বাক্য অনুসারে যেই মাত্র এটা পান করলেন, সবাই জিজ্ঞাসা করলেন কি খেলি, কেমন খেলি? বলে কি খেলাম তা জানি না, তবে সেবা নেওয়ার পরে মনে হলো আমার কোটি জন্মের ভোগ বাসনা, অনন্ত জন্মের পাপ তাপ আমার জীবনে কখনো এমন অমৃত আমি কোনোদিন সেবা করিনি। গুরু কৃপা, এই গুরু কৃপা যার হবে, তার ইহকাল পরকাল দ্বিতীয়বার তার পিছনে কখনো ফিরিয়ে তাকানো লাগবে না, সাক্ষাৎ শ্রী গোবিন্দ তাকে কৃপা করবে। অদ্ভুত কথা। আমি রাজার রাজা, রাজার রাজা। শিষ্যরা তখন বললেন হ্যাঁ গুরুদেব, আপনি রাজা রাজা। বলে কেন বলতো? নিজে আবার বলতে লাগলেন, দেখ আমার গর্ব, আমি রাজার রাজা। কেন? মানে যে গঙ্গার জল আর গোবর গুলিয়ে শিষ্যদের খাওয়াতে পারে, নিজে সেবা করে দিনের পর দিন বেঁচে থাকতে পারে, তার আবার অন্যের দুয়ারে যে টাকা পয়সার জন্য ধর্ণা দিতে হয়? আমি রাজার রাজা না তো অন্যরা রাজার রাজা? শিষ্যরা অবাক হয়ে গেলেন। অদ্ভুত কথা। যখন এটা এসছে আর ফিরে আসতে পারবো না, একটা কথা এখানে বলেই আমি আবার সেখানে ফিরে যাই। চৌরঙ্গীর মোড় কোন জায়গা বলো? আমরা আগে একবার মানে কথাটা আলাপনি এসেছি, আবার বলছি শোনো, আবার বলুন। চৌরঙ্গীর মোড়। উনি যাচ্ছেন, ওনাকে দেখলে তো সবাই আগের থেকেই ওই যে আসছে বাবা, কি নাম? হরিবলানন্দ।
কৃপা কে করেছেন? মা। কোথা থেকে করেছেন? কলকাতা। কোন মন্দির? কালীঘাট। গন্ডগোল হয়েছে বাড়িতে, বাড়িতে সংসারে গোলমাল করে কলকাতায় চলে গিয়েছিলেন। কলকাতায় যাওয়ার পরে তখন তিনি মাতৃভক্ত, তখন তিনি মায়ের সেবা করতেন। একদিন কলকাতায় কালীঘাটে গিয়ে মায়ের সম্মুখে আষাঢ় দিয়ে দিয়ে কাঁদতে লাগলেন, সংসারে তো কোনো সুখ পেলাম না, তোমার চরণে এসেছি, কিছু কৃপা করো না। ওনার চোখের জলে সাক্ষাৎ মা কালী দর্শন দিলেন। যেই মাত্র মা দর্শন দিলেন, কি চাস বল। উনি বলতে লাগলেন, আমি অন্য কিছু চাই না, আপনি আমাকে এমন কৃপা করুন আমার হৃদয়ে যেন শান্তি লাভ হয়। মা তখন বললেন, ঘুমিও না, সামনে সামনে ঘুমিও না। খুব ভালো, তা বাড়ি থাকতে বলো বলো রাধা রানী কি। এই বেলা চলে যাবে, একে তো বৈশাখ মাস, পবিত্র মাস, এই বেলা একদিন চলে যাবে, আমরাও চলে যাব, কেউ হয়তো পৃথিবীতে থাকবে না, তবে কৃত কর্মটা আপনিও সাথে নিয়ে যাবেন। হয়তো যদি আপনাদের হৃদয়ে কিঞ্চিত কণা মাত্র আনন্দ দিয়েও যদি আমার হৃদয়ে, আমারও মনের মধ্যে এই কৃত কর্মটা চলে যায়, হয়তো আগলে জন্মে, আগামী জন্মে অবশ্যই আত্মার মধ্যে এটা থাকবে। সারা জীবন খুব ভালো কর্ম না করলেও এখন যে এই মুহূর্তে ভক্ত সঙ্গ করছি, সাধু সঙ্গ করছি, আমি না সাধু হলেও আপনারা তো সাধুজন, আপনারা আশীর্বাদ করুন, কৃপা করুন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রদীপমানন্দে। হরি বল। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। যেই মাত্র মায়ের কাছে যে ধন্না ধরলেন, মা কৃপা করো মা, মা কৃপা করো মা। মা ভক্তের ডাক তো আর সহ্য করতে পারে না, সাক্ষাৎ মিন্ময়ী হয়ে চিন্ময়ী হয়ে চলে আসলেন। মা মিন্ময়ী, মা চিন্ময়ী হয়ে গেলেন। বাবা কি চাস? আমি চাই আমার হৃদয়ে যেন শান্তি প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হয়? শান্তি প্রাপ্ত। মা উপদেশ দিলেন, যদি শান্তি পেতে চাস তাহলে ভারতবর্ষের যত তীর্থস্থান আছে পায়ে হেঁটে পদব্রজে এইগুলো তুমি পরিভ্রমণ করো, পদব্রজে পরিভ্রমণ করো। পরদিন থেকে শুরু করে দিলেন, যত যত পদব্রজে যত যত স্থান আছে সমস্ত স্থানে উনি পরিভ্রমণ করতে লাগলেন। ভ্রমণ করতে 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 কখনো প্রসাদ পায়, কখনো পায় না, কখনো অনশন করে, এভাবে যেতে যেতে 2-10 বছর কেটে গেল। একদিন আবার কালীঘাটে আসলেন, আবার কালীঘাটে আসলেন। কালীঘাটে এসে আমি বলি কি, রোহিণী মা যেদিন রাধারানীর সম্পর্কে আলোচনা করেছিলেন, সেদিন ওই দুয়ারের গোড়ায় এসে গোবিন্দ আর বলরামজি আর সুভদ্রাজি তিনজনে এসে বাইরের থেকে বলছে যে বাইরে ভিতরে এগুলো কি আলোচনা হচ্ছে। দরজা দিয়ে তো রাধারানীর কথা আলাপন হচ্ছে, তো সবাই বলাবলি করছে যে ভিতরে রাধারানীর মহিমা কথা আলোচনা হচ্ছে। তাহলে কি ভিতরে আলোচনা হচ্ছে? গোবিন্দ যেই মাত্র কান পেতে শুনছেন রাধারানীর কথা কি আলোচনা হচ্ছে, ওই কান পেতে শ্রবণ করতে করতে নিজে সাক্ষাৎ জগন্নাথ রূপ নিয়ে নিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো গলে যাচ্ছে। আমার মনে হয় যারা দাঁড়িয়ে হোক, বসে হোক, দূরে হোক, যেখান থেকে যেভাবেই হোক না কেন, যারা রাধা মাধবের কথা, ভক্ত চরিত্র সুধা কথা যারা শ্রবণ করছে, এক অক্ষর কর্ণ দিয়ে গেলে তাদেরও পরম কল্যাণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য গরম লাগুক, তবুও একটু যদি দুটো কথা শ্রবণ করা যায়। এই মাত্র মায়ের কাছে আবার 5-7 বছর পরে গেলেন, আবার কাঁদতে লাগলেন, এত কান্নাকাটি করতে লাগলেন। আবার মিন্ময়ী মা আবার চিন্ময়ী হলেন। মা বলতে লাগলেন, কিরে বাবা, আগে একবার আসলি, আমি তো বললাম ভারতবর্ষের সমস্ত তীর্থস্থান ভ্রমণ করতে, এতে তুমি শান্তি পাবে, আবার এসছো কেন? এই যে আমাদের ঝিগরগাছার এই সিদ্ধ মহাত্মা, উনি বললেন, মা আজ 5-7টা বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করলাম, শান্তি আমি পাইনি তা না মা, শান্তি আমি পেয়েছি, কিন্তু আমি অটুট শান্তি, পরা শান্তি, চির শান্তি লাভ করতে পারিনি। যাতে শান্তির রাজ্যেই থাকি, আমার মাঝে মাঝে আবার দুঃখ কেন আসে মা? আহা
প্রেমসে বলো। এই দেখো এবার দেবতা দেবী হয়ে মা কি বলছে, এইটা আমাদের শিক্ষণীয়, বন্দনীয়। মায়ের চরণে আমাদেরও এটা বন্দনা, যে মা তুমি যে উপদেশ তাকে দিলে, এটা যেন আমি নিতে পারি। মা তখন বলতে লাগলো, বাবা বড্ড ভালো কথা, তোমাকে আমি প্রথম, হ্যাঁ দেখবে কাউকে লজেন্স দিয়ে যদি বাড়ি ফাটিয়ে দেওয়া যায়, তাহলে এর থেকে আর বড় কিছু দেওয়ার কি দরকার। বাবা তোমাকে আমি প্রথমে বলেছি তীর্থে তীর্থে ভ্রমণ করতে, যাতে ওইটা নিয়েই তুমি শান্তিতে থাকো, তুমি একবারে যাতে তার চরণে না চলে যাও। তাই আমি মায়া দিয়ে ভুলিয়ে রেখেছি তুমি তীর্থ তীর্থ ভ্রমণ করো। তবে শোনো, তুমি যখন আবার ফিরে এসছো আমার চরণে, তখন আমার তো কিছু দিতে হয় মা হয়ে। আমি তোমাকে একটা জিনিস প্রদান করি, শোনো। কলিকালের সর্বশ্রেষ্ঠ শান্তি, সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত যদি তুমি বদনে হরি বল, হরি নাম উচ্চারণ করো। হরি নাম উচ্চারণের উপরে পৃথিবীতে আর শ্রেষ্ঠ কোন শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা একবার বলে উঠি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবেন যেদিন পাঠ হয়, কীর্তন হয়, প্রসাদ হয়, হয়তো রাত 1টার সময় যে বা 2টোর সময় যেও যদি বিছানায় যাওয়া হয়, দেখবেন 2 ঘন্টা কম ঘুমালেও ভোরবেলায় বা সকালবেলা উঠে কিন্তু রাগ হয় না, কষ্ট লাগে না। মানে এই যে না, মনের ভিতরে একটা শান্তি কাজ করে, আনন্দ লাগে, লাগে কিনা? নিজের বিবেককে প্রশ্ন করলে অবশ্যই এটা সম্ভব। কি দিলেন উপদেশ? তুমি সবসময় কি বলবে? হরি নাম হরি বল বলবে। কেউ যদি না করে, যতক্ষণ না করবে তার চরণ ছাড়বে। চৌরঙ্গীর মোড় দিয়ে যাচ্ছে, এক বিদেশি যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে হরি বলানন্দ বাবা চলে হরি বল হরি বল, যেই না বলেছেন সঙ্গে সঙ্গে সেই বিদেশি মনে করছে যে ভিক্ষু, সাদা পোশাক পরা বিদেশি এসে ওনার কাছে একটা রুপি বের করেছে, ইন্ডিয়ান, বলে টিকিট, এটা না। হরিবলানন্দ বাবাকে টাকা নিতে গেছে ওইখানে, উনি এরকম মুখ নাড়াচ্ছে আর বারবার করে বলছে হরি বল, এটা হাতের পরে দিয়েছে, আবার বলছে হরি বল। ওনার তো অফিসের দেরি হয়ে যাচ্ছে, উনি তো আর বুঝতে পারছে না যে হরি বল মানে ভগবানকে ডাকতে বলছে, তা তো আর বুঝতে পারছে না। উনি তো আর হিন্দি বোঝে না, বাংলা বোঝে না। বিদেশি তখন বারবার করে আবার বলছে যে আবার টাকা বের করেছে, আবার ওনার হাতে দিয়েছে, আবার বলছে হরি বল, মনে করছে আবার মনে টাকা যাচ্ছে। ওনার এইদিকে চরণ তো ছাড়ে না, মা আদেশ করেছে বারংবার হরি বল বলতে, যতক্ষণ কেউ না ছাড়বে তাকে হরি বল বলাবে। কোমর থেকে বেল্ট বের করেছেন, বেল্ট বের করে সাধুর অঙ্গে বারবার করে চাবুক মারতে লাগলেন। গ্রন্থে লেখা অপূর্ব উল্লেখিত কথা, যেই মাত্র জোরে জোরে চাবুক মারছে, হরিবলানন্দ বাবার পিঠ কেটে দত্তর দত্তর করে দুধের ধারা মাটিতে যে যে পড়ছে, এত ব্লাড নিঃসরিত হচ্ছে, রক্ত পড়ছে পিঠ কেটে কেটে। যত মারছে বারংবার বলছে হরি বল। খণ্ড খণ্ড হয় দেহ, যাই যদি প্রাণ, তবু না বদনে ছাড়িব মধুমা খাই না। হরিদাস ঠাকুরের মতো তিনি যেমন বলছে 22 বাজারে মারো আর যেখানেই মারো, আমি বদনে হরি নাম ছাড়বো না। হরিবলানন্দ বলছে যে যতই মারো আমি বদনে হরি বল। আপনি একবার বলুন না হরি বল, আমি চলে যাবো এখান থেকে। বাংলা তো আর উনি বোঝে না, উনি বারবার করে মারতে মারতে এমন অবস্থায় হাজার হাজার ভক্ত লোকজন জমা হয়ে গেছে ওখানে, সবাই দেখছে যে কি করে, এরা কি করে। উপহাস করার জন্য, ব্যঙ্গ করার জন্য সবাই দাঁড়িয়ে গেলেন। একজন ইংরেজি জানা বাঙালি উনি ওই জায়গায় এসে উপস্থিত হলেন। গুরু মহারাজের বদনে কতবার শুনেছি প্রসঙ্গটা, অনেকদিন ধরে ইচ্ছা ছিল নিজে যদি এক লাইন পড়তে পারতাম। তা আমি দেখলাম গৌড়ীয় বৈষ্ণব চরিত গ্রন্থে এই প্রসঙ্গটা উল্লেখ আছে। বাবা যখন বাংলাদেশে আসতেন প্রায় দেখতাম নিতাই চাঁদের সাথে এই পাঠটা উনি করতেন। যেই মাত্র নিতাই চাঁদের মস্তকে কলসির কানা ফেলে মারলো, আর এই জায়গাটায় ওনার পিঠ কেটে যখন রক্ত পড়ছে, এই প্রসঙ্গটা উনি দুটো একসাথে বলতেন। যেই মাত্র হরিবলানন্দ বাবা বারবার করে হরি বল বলতে বলছেন,
আর উনি বারবার করে পিটাচ্ছেন, পিটাতে পিটাতে যখন রুধিরের দ্বারা পড়ছে, একজন ইংরেজি জানা বাঙালি বাবু এসে ওনাকে বলছেন যে কি ব্যাপার, আপনি এনাকে মারছেন কেন? এতে উনি তো হরিবলানন্দ বাবা। তখন উনি ইংরেজিতে ওনার সাথে বলা বলি করছে যে আমি অফিসে যাচ্ছি, আমাকে বারবার করে টাকা চাচ্ছে, আমি 2-3 বার টাকা দিলাম, এরপর আবার টাকা চাই। তখন সঙ্গে সঙ্গে ওই যে ইংরেজি জানা বাঙালি উনি বলছে, উনি তো টাকা চাচ্ছে না, উনি আপনাকে বারবার করে বলছে, আপনি ইংরেজিতে বলছে আপনি আপনার ইষ্ট দেবতা ভগবান গডের নাম উচ্চারণ করার জন্য উনি ব্যবহার করেন। এই যেই না বললেন, গুরুদেবের কাছে শুনেছি যে উনি তখন বললেন যে গড আমি পরে বলবো, গড আমি, যেই না বদনে গড বলেছেন গড আমি পরে বলবো, সেই উনি গড যে ভগবানের নাম ওটা উনি পাশে থেকে বুঝিয়ে দিচ্ছেন, যেই না বলেছে গডের নাম আমি পরে বলবো, হরি বলানন্দ বাবা হরি বল বলতে 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 ওখান থেকে সরে গেলেন। গ্রন্থে পড়ে দেখলাম যে ওই জায়গাটায় উনি এরকম হয়েছে প্রসঙ্গটা, গুরু মহারাজ যেটা বলেছে ওটা সঠিক, কিন্তু গ্রন্থে দেখলাম যে গ্রন্থে প্রসঙ্গটা এরকম লেখা যে যেই মাত্র বললেন গডের নাম করতে, এইটা বুঝতে পেরে সেই বিদেশি বা যিনি ছিলেন উনি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে দিয়ে হরিবলানন্দ বাবাকে ক্ষমা চাইতে লাগলেন, আমাকে ক্ষমা, ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, গড 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 করতে লাগলেন। আর ওই বাঙালি যিনি উনি ওনাকে বলে দিচ্ছে যে হরিবোল মানেই হলো গড, হরিবোল মানেই গড ইংরেজিতে। এই কথা যেই বললেন সঙ্গে সঙ্গে উনি ঝরঝর করে কাঁদতে লাগলেন, কেঁদে দুবাহু তুলে হরিবোল বলতে বলতে আবার নিজের গন্তব্যের দিকে চলে গেলেন। এমন করে ওনারা প্রচার করেছে। আমার মনে হয় আমাদের যে ইষ্ট দেবতা বা আমাদের যে নাম জপ কীর্তন পাঠ, আমার মনে হয় আমাদের সকলের নামটা বা আমাদের সকলেরই কীর্তন পাঠটা এতটা গাঢ় করে গভীর করে সকলের জীবনে শোনা বলা হয় কিনা সন্দেহ আছে। আমাদেরকে যদি বারবার করে বলা হয় যে তুমি হরিবোল বলো না বা নাম জপ করলে কিন্তু তোমার খবর আছে, তাহলে আমরা দেখবেন ঘরের ভিতরে যে লুকিয়ে যাব আর বলবো না, বলে যে না রে আমার গলার মালাটা খুলে করি যদি বেঁচে থাকা যায়। আর ওনাদের এরকমটা না। হরিদাস ঠাকুর বারবার করে বলছেন, আর কবিরাজ কৃষ্ণ গোস্বামীপাদ কলম দিচ্ছেন, খণ্ড খণ্ড হয় দেহ যাই যদি প্রাণ, তবু না বদনে ছাড়িব মধু মাখায়। আসলে কথায় আছে রাখে হরি, এদের কথাটা মিথ্যা না। মাঝে একটা কথাই যেন কোন একটা গ্রন্থে দেখছি, অদ্ভুত একটা কথা, আমার খুব ভালো লাগছে। কথাটা শুনলে অবাক হতে হয় যে যদি কেউ রাখে, ভগবান যদি রাখে তাহলে কেউই পড়বে না। ভগবান যদি রাখে, আপনি গাছতলায় শায়িত থাকলে, গাছতলায় শুয়ে থাকলেও আপনার কোনো পতন হবে না। আর যদি না রাখে, 7 তলার পরে সিন্ধুকের মধ্যেও আমাকে আপনাকে রাখলে আমাদের মৃত্যু হবে, আমাদের পরিণাম ভালো হবে না। রাবণ মরতে মরতে জিজ্ঞাসা করেছিলেন রামচন্দ্রের কাছে, আপনারা জানেন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তো যখন বাণ নিক্ষেপ করলেন, অনেক সময় ধরেই তো যুদ্ধ চলেছিল, যুদ্ধটা চলতে 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 একসময় রাবণের পরাজয় হয়েছিল। রাবণের যখন পরাজয় হলো, তখন রাবণজি জিজ্ঞাসা করছে, মরতে মরতে জিজ্ঞাসা করে উঠলেন যে রাম, হে ভগবান, মনে মনে ভগবান বলছেন যে এতদিন পর্যন্ত তো আমাকে শত্রু বলেই বিবেচনা করে এসছো, আজ মৃত্যুর সময় হে ভগবান, মৃত্যুর সময় হে ভগবান বলছে। রামচন্দ্রের কাছে জিজ্ঞাসা করছেন, আমার একটা প্রশ্ন, আপকা পাস এক সওয়াল হে, আপনার কাছে আমার একটা প্রশ্ন। রামচন্দ্র তখন বলছে যে কি প্রশ্ন? রাবণকে তিনি ভালোবাসেন, কারণ দিন রাত রাবণ কার নামে নিন্দা করেছে, রামচন্দ্রের নিন্দা করেও তো তাকে পাওয়া যায়, শত্রুতা করেও তো তাকে পাওয়া যায়, তাই না? গালি দিয়েছেন কে? 100টা গালি দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ভগবানকে, কে? শিশুপাল। এই 100টা 99টা গালি যখন দিয়েছে তখন পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন,
কিন্তু যেই মাত্র 100টা গালি পূর্ণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে গোবিন্দ তাকে পরাজিত করলেন, আর ওনার সেই আত্মাটা যে গোবিন্দের চরণের সাথে যে মিলে গেল। কি করে হলো? বলে কি করে হবে, দিন রাত গালি দিত, তো গালি দিয়েও তো গোবিন্দেরই নামটা উচ্চারণ করত, দিন রাত গালি দিলেও তো তার নামটাই উচ্চারণ করত। রাবণ মরতে মরতে জিজ্ঞাসা করলেন যে হে রাম, হে প্রভু রামচন্দ্র, আপনি কৃপা করে বলুন না। রামচন্দ্রকে বলতে লাগলেন, আপনি কৃপা করে বলুন, কুল, মান, যশ, টাকা, অর্থ, সম্মান কোনো কিছুই আমি আপনার চেয়ে কম নই, কিন্তু আপনার হাতেই আমার পতন হলো আর আমারই পরাজয় হলো কেন? রামচন্দ্র উত্তর দিতে লাগলেন, শোনো রাবণ, তুমি প্রথম ভুলটা যেখানে করেছো সেটা হলো তুমি তোমার ভাইকে লাথি মেরে তোমার রাজ্য পরিত্যাগ করিয়েছো, আর আমি আমার ভাই আমাকে বনে দিয়ে, আমার ভাই তো দেয়নি, মাতা দিয়েছে, তবুও আমি আমার ভাইয়ের জন্য বনে গমন করেছি, আর তোমার জন্য তোমার ভাই রাজ্য পরিত্যাগ করেছে। কি অদ্ভুত কথা, যে তুমি তোমার ভাইকে লাথি মেরে দূর করে দিয়েছো, আর আমি আমার ভাইকে মনে মনে আপন করেছি, তার জন্য আমি বনে এসেছি, কিন্তু সেও আমার জন্য রাজ্যে অপেক্ষা করছে, এবং আমি যে তার সঙ্গে একসময় মিলিত হব, তাই ভাইকে যে লাথি মেরে তাড়িয়ে দেয় তার অবশ্যই পতন হওয়ারই কথা। এই জন্যে ভগবান যাকে রাখে, ভগবান যাকে কৃপা করে, ভগবান যাকে কৃপা দৃষ্টি দেয়, রাখে হরি মালিকে। ভগবান যদি রেখে যায় তাহলে এই জগৎ সংসারে তাকে আর কেই বা মারতে পারে, তাকে কেউ মারতে পারে না। ভগবানের কৃপা প্রয়োজন, ভক্তের করুণা দৃষ্টি প্রয়োজন, বৈষ্ণবের কৃপা দৃষ্টি প্রয়োজন। অনন্যাশ্চিন্ত অন্তমং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুযোক্ষে যুগোক্ষে মম বহাম্যহম। অনন্যাশ্চিন্ত অন্তমাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগোক্ষে মম বহাম্যহম। পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত অপরিতমস্যামি প্রজতাত্মন। যৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি তদাসি যৎ তপস্যসি কন্তেও তৎ কুরুষ মদর্পণম। সমহং সর্বভূতেষু নমেদেশ্বস্তি ন প্রিয় যে ভজন্তি তোমাং ভক্তা ময়িতে তেষু চাপ্যহম। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশশান্তিং নিগচ্ছতি কন্তেও প্রতিজানীহি নমে ভক্ত প্রণশ্যতি। অপিচেত সুদুরাচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতেহি স। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। ভগবান বারবার করে বলছে আমাকে নমস্কার করো, আমাকে প্রণাম করো, আমার পূজা করো। করতেছেন লালা বাবু প্রণাম করছে। শীতকাল, মাঘ মাস, সুন্দর একটা কথা, শুনলে আনন্দ পাবো। দেখছি উনি এসে মাঝে মাঝে মনমনা ভাবো মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। আজকে আমাকে এক ভক্ত বলছে, জানেন ইস্কনের ভক্তরা একটা অনন্য গুণ হলো এরা নিরন্তর গীতা পাঠ করে। যাই করো তাই করো, গীতা পাঠকে তারা ছাড়ে না। অন্যান্য গৌড়ীয় বৈষ্ণবগণ গীতাকেও আশ্রয় করে, কিন্তু অন্যান্য গ্রন্থকেও আশ্রয় করে। ওনারা দেখবেন আগেই এনে শ্রীমদ ভাগবত গীতাটা এনে বলে এটাই আপনারা দেখুন, এটাই পড়ুন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। নমস্কার করছেন কে? লালা বাবা। কোথায় নমস্কার করছে? শ্রীধাম বৃন্দাবনে একটা মন্দির করেছেন নিজে। আশ্চর্য কথা, শুনলে খুব ভালো লাগবে আপনাদের। নতুন কথা বললেই তো আরো ভালো লাগে। বলা কথা বলাচ্ছে, যেটা না শুনেছি সেটা শুনলে আরো বেশি আনন্দ লাগে। আর ওর মধ্যে থেকেই কিছু নিয়ে নিতে হয়। আসলে কি হয়, সব তো অনেকে পড়ে না, সব তো অনেকে জানে না,
কিন্তু নতুন নতুন দুটো কথা আস্বাদনে, আর ভক্তের কথা, সাধু কথা, কৃষ্ণ কথা তো নূতনও নয়, পুরাতনও নয়, এ তো শাশ্বত অনাদির আদি গোবিন্দের কথা, চিরন্তন ভগবানের কথা। মাঘ মাসের ঠান্ডা, বৃন্দাবনে কি ভীষণ ঠান্ডা পড়েছে। বৃন্দাবনে যে ঠান্ডা পড়ে, সে ঠান্ডা তো যারা দর্শন করেছে তারা জানে। মাঘ মাসের ঠান্ডা, ভোরবেলা বৃন্দাবনে একটি মন্দির নির্মাণ করেছেন উনি। টাকা কোথায় পেলেন? ওনার জীবনীতে উল্লেখ আছে, ওনার মন একদিন খুব খারাপ ছিল। উনি বাড়িতে একটি চিঠি লিখেছিলেন। চিঠি লিখে বলেছিলেন, তোমাদের সংসার চালানো, স্ত্রী এবং ছেলে মেয়ে সবার ভাগ ব্যতি রেখে বাদ বাকি অর্থগুলো যদি কিছু টাকা আমাকে পাঠানো যায়। বউ ছেলে মেয়েরা তার ভাগের কিছু টাকা পাঠিয়ে দিয়েছিল, মাত্র 25 লাখ টাকা। 1790 সালের দিকে, আজ থেকে 200-250 বছর আগে, আজ থেকে 200-250 বছর আগে 25 লাখ টাকা মানে এখন কয় টাকা হবে? ফিরে 10-20 টাকা হবে, আরো কম হবে। উনি ওই টাকা নিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার করে দিলেন। কেমছে বলো? এটা কি কোনো চারদেখানি কথা? রাধাকুণ্ড সংস্কার করা, হ্যাঁ, আজকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড যে আমরা কেমন পরিপাটি পাচ্ছি, এটা তাদেরই কৃপা দৃষ্টি। সমস্ত জীবনে টাকা পয়সা সব নিয়ে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার করে দিলেন। বৃন্দাবনের প্রতিটা মন্দিরে যেখানে ত্রুটি আছে, উনি লাখ লাখ টাকা নিয়ে যে তার পিছনে ঢালতে লাগলেন। চারিদিকে সুনাম হয়ে যাচ্ছে লালা বাবুর। কিন্তু সবাই যে বলো, যাও না, যে দেখো না লালা বাবু কোথায় ঘুমায়, লালা বাবু কি খায়, প্রসাদ পায়। সবাই যে দেখলো, লালা বাবু যে মন্দিরটাই থাকে, লালা বাবু যে জায়গাটা থাকে, একটা ঝুপড়ি, এটা ছোট্ট একটা চালের মতো করে ওই ঝুপড়ির মধ্যে উনি আছেন। সবাই যে জিজ্ঞাসা করলে, দেখ বাবা কি প্রসাদ পায়, সবাই আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখলেন লালা বাবু সারাদিন পরিক্রমা করে, গিরিরাজ পরিক্রমা করে, এক ব্রজবাসী এক মায়ের কাছ থেকে 2টি রুটি এনে সেই রুটি, শুকনো রুটি ছিঁড়ে ছিঁড়ে উনি সেবা করছে। সবাই কাঁদতে লাগলেন বাবুকে দেখে। বাবু, আপনি রাজা, আপনি 25 লক্ষ টাকা এনে বৃন্দাবনে সমস্ত মন্দিরে মন্দিরে দিলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রতিষ্ঠা করে দিলেন, হ্যাঁ, সংস্কার করে দিলেন, আর আপনি ওই 2টো শুকনো রুটি, বলে এটা আমার গুরুদেবের আদেশ। আমি যে রাজা, তো রাজা তো সহজ অভিমান ত্যাগ হয় না, তাই আমার অভিমানকে ত্যাগ করার জন্য আমার 1 বছর তাক, মানে 1 বছর পর্যন্ত আমাকে ব্রজবাসী কোনো দুয়ারের থেকে সন্ধ্যায় 2টো রুটি ভিক্ষা করে এনে আমাকে এই সেবা করে আমাকে চালাতে হবে। উনি বিরাট বড় এক মন্দির নির্মাণ করলেন, ভীষণ বড় এক মন্দির নির্মাণ করলেন, যে মন্দিরটার নামকরণ করলেন কৃষ্ণচন্দ্র মাজিউ মন্দির। বৃন্দাবনে এখনো আছে। হ্যাঁ, দেখবেন ওই মন্দিরের সম্মুখে গেলে যে লালা বাবুর ভজন বা লালা বাবুর, হ্যাঁ, আমরা এবারও গেলাম, আপনারা কারা কারা গিয়েছেন জানি না, আপনারা গেলে দর্শন করে আসবেন। বিশাল মন্দির, এবং জগৎ সেটের যে, হ্যাঁ, প্রসঙ্গটা উল্লেখ আছে, ওনার ওই রঙ্গজিউ মন্দির। আশ্চর্য ব্যাপার, বৃন্দাবনে প্রসিদ্ধ। এখনো যারা যায় তারা তো, হ্যাঁ, আপনারা তো অনেকবার গিয়েছেন। ওই জায়গাটাই উনি যেই মাত্র রঙ্গজিউ, হ্যাঁ, যেই মাত্র কৃষ্ণচন্দ্র মাজিউ মন্দির নির্মাণ করেছেন, ওই কৃষ্ণচন্দ্র মাজিউ মন্দির নির্মাণ করে ওনার বারংবার মনে হয় উনি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কৃষ্ণচন্দ্র জিউকে দর্শন করে। পূজারীকে ওই দিন ভোরবেলায় বলছে যে, পূজারী তুমি এক কাজ করো না, তুমি একটু মাখন আনো। তা শীতের সময় মাখন কি গলে যায় না শক্ত থাকে? আচ্ছা, ওইটা যদি আপনি আগুনে না দিলেন না, না দিয়ে যদি বারবার এক জায়গায় রেখে দেন, গলে যাবে তো? গলবে না। বলো, সুন্দর করে গ্রন্থে উপস্থাপন করেছেন, পড়ে একেবারে অবাক হয়ে গেছি যে কত সুন্দর করে উনি উপস্থাপন করেছেন। উনি সেবায়িতকে বলছেন
যে আপনি এক কাজ করুন না, এক টুকরো মাখন নিয়ে আসুন ঘর থেকে। তো মাখন যখন উনি পাত্র থেকে আনছেন, তাই মাখনটা একেবারে শক্ত হয়ে পড়ে রয়েছে। বলছে এই মাখনটা নিয়ে যে আমার কৃষ্ণচন্দ্র, আমার গোবিন্দের মস্তকে রাখো, আমি পরীক্ষা করে দেখবো যে আমার গোবিন্দ সাক্ষাৎ কি সাক্ষাৎ না। আজ যেন ভগবানের পরীক্ষা হবে। আজ ভক্ত পরীক্ষা করছেন। কি হলো জানো? কৃষ্ণচন্দ্র মা জিউ মন্দিরে এই বিগ্রহকে যেই মাত্র পরীক্ষা করতে গেলেন লালাবাবু, সঙ্গে সঙ্গে ওই মাখনটা এনে সেবায়িত বা পুরোহিত আচার্য যিনি ছিলেন, উনি নিয়ে যে গোবিন্দের মস্তকে রাখলেন। যেই মাত্র মস্তকে রাখলেন, ধীরে ধীরে গলতে আরম্ভ হলো। গলে গলে যে গোবিন্দের অঙ্গে যে যে পড়ছে। লালাবাবু দেখে তো আর স্থির থাকতে পারছে না। নিজের মন্দিরের ভগবানের মস্তকে দিলে যদি এরকম হয়। লালাবাবু অজ্ঞান হয়ে মূর্ছিত হয়ে কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। উনি অজ্ঞান অবস্থায় যেই মাত্র আবার জ্ঞান ফিরে এলো, কাঁদতে কাঁদতে বললেন যে আমি যে মন্দিরে আছি, আমার মন্দিরের বিগ্রহ থেকে আমার আর দূরে যাওয়া উচিত নাই। আমার নিরন্তর আমার মন্দিরে থেকেই আমার গোবিন্দের সেবা করা উচিত। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ গজেন্দ্র নন্দন। সেটা সাক্ষাৎ ভগবান। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ গজেন্দ্র নন্দন। এই বলতে না বলতে পরের পর দিবসে আবার পরীক্ষা। বলতে আজকে আরেকবার শেষ পরীক্ষা করব, দেখি কাল না হয়, গতকাল হয়তো এরকম হতে পারে যে মস্তকটা, ওই বিগ্রহের মস্তকটা গরম ছিল, অথবা সেই একটু তাপ ছিল। এরকম ভাবে উনি পরের দিন সকালবেলায় আবার পরীক্ষা করতে গেলেন বিগ্রহকে। কি করলো জানো? এবার আরো খুব সুন্দর পরীক্ষা। কৃষ্ণচন্দ্র মহাজিউকে পরীক্ষা করছে গো লালাবাবু। সেবায়িতকে বললেন, তুমি এক কাজ করো না, একটা তুলো নিয়ে এসো। আজ তুলো দিয়ে নাসিকায় ধরো, দেখি কি হয়। লালাবাবুর সম্মুখে এনে যেই মাত্র নাসিকায় তুলো ধরলেন, ধীরে 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 মানুষ যেমন নাসিকায় শ্বাস প্রশ্বাস নেয়, মানুষের নাকের কাছে দিলে যেমন তুলাটা যেমন নড়াচড়া করে, আর লালাবাবুর মন্দিরের কৃষ্ণ মাজিউ ভগবানের সম্মুখে যেই মাত্র ধরলেন, সঙ্গে সঙ্গে তুলাটা নড়তে লাগলো। আর লালাবাবু যে আষাঢ় খেয়ে খেয়ে পড়ে কাঁদতে লাগলেন, আহা, এই না হলে বিগ্রহ, এই না হলে ভগবান। যে বিগ্রহ সাক্ষাৎ তার নাসিকার সামনে তুলা ধরলে, পুরোহিত তো কাঁদতে লাগলেন, সেবায়িত তিনি করন্দন করতে লাগলেন, লালাবাবু করন্দন করতে লাগলেন। রাত্রিবেলায় স্বপ্ন দেখাচ্ছেন ভগবান, লালা বারবার করে বলছি যে তুই একটু বৃন্দাবনে বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পরিক্রমা কর, সবসময় আমার মন্দিরে পড়ে থাকার কি দরকার? এরকম স্বপ্ন আমাদের ভাগ্যে কবে হবে? এটাও তো একটা ভাববার বিষয়। লালাবাবু বলতে লাগলেন, ভগবান স্বপ্নের ঘরে বলছেন, ভগবান হ্যাঁ, আমি আজ 2-3 দিন ধরে পরীক্ষা করে দেখছি, মস্তকে মাখন রাখলে গলে গলে দিয়ে বক্ষে পড়ে, আর নাসিকায় তুলা ধরলে তুলাটা যেমন উড়ে উঠতে থাকে। আপনি বলুন না, এই বিগ্রহ তো সাক্ষাৎ বিগ্রহ, এই বিগ্রহ রেখে কি আর আমি বাইরে কোথাও পরিভ্রমণ করতে যেতে পারি? ভগবান বলতে লাগলেন, লালা তুমি মনে হয় জানো না, তোমার এই বিগ্রহটাই বৃন্দাবনে প্রসিদ্ধ বিগ্রহ নয়। বৃন্দাবনে আরো উন্নত, আরো সৌন্দর্যপূর্ণ, আরো ভালো ভালো জায়গা আছে, যেগুলো রূপ সনাতন গোস্বামী এসে তারা আবিষ্কার করেছে। তারা সেই গিরি গোবর্ধন তট, সেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এই জায়গাগুলো তার এর চেয়ে অধিক গুণে কি পালো। তুমি শীঘ্র যে ওখানে যে গিরি গোবর্ধনের পাড়ে যে পরিভ্রমণ করো, ভ্রমণ করো। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ওনার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ভগবানের এই কথা তার হৃদয়ে যে লাগলো, উনি ওই মুহূর্তেই উনি ধীরে 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 অন্য কোনো জায়গায় নয়, গিরি গোবর্ধনে চলে গেলেন। প্রতিদিন নিত্য গিরিরাজ পরিক্রমা করা, আর গিরিরাজ পরিক্রমা করতে করতে উনি মন্দিরের কাছেই থাকতেন। এই জায়গায় একটা ছোট্ট ঘটনা বলি, আমরা আর আগাবো না, এটা বলেই আমরা পার বিশ্রাম রাখবো। অপূর্ব একটা কথা শুনুন, শুনলে এক পা এগিয়ে যাবে। সন্ধ্যা হয়েছে,
কথাটা আপনারা হয়তো সাধু মুখে শুনতেও পারেন, পড়তেও পারেন, তবে আমার মনে এটা নতুন লাগবে, ভালো লাগবে। লালাবাবুর মন্দিরে যে সেবায়িত থাকতেন, সেবায়িত বললেন, বাবু, সবাই লালাবাবু বলে ডাকতেন, উনি বাবু বলতেন। বাবু, আমি একটা হিন্দিতে কথা বলতেন তো শ্রীরাম বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র মাঝিও মন্দিরে, বাবু এরকম হয় না তো? হরে কৃষ্ণ। যেই মাত্র সন্ধ্যার সময় লালাবাবুকে বললেন, বাবু, আপনি আজকে মাধুকরীতে কখন যাবেন? উনি মাধুকরীতে কেন যায়? ওনার গুরু মহারাজের নাম কি? আচ্ছা, যিনি রাধাকুণ্ড সংস্কার করে দিয়েছেন, যিনি শ্যামকুণ্ডকে সংস্কার করে দিয়েছেন, যিনি কৃষ্ণচন্দ্র মাঝিও মন্দির সহ 25 লক্ষ টাকা আজ থেকে 250 বছর আগে যিনি খরচ করেছেন নিজের বাড়ি ঘর সমস্ত টাকা পয়সা এনে, তিনি কি কোন প্রণম্য? কতটা প্রণাম্য তিনি। তো যে সেবায়িত রেখেছেন, সেবায়িত এসে বললেন যে, বাবু, আপনি আজকে সন্ধ্যায় আর মাধুকরীতে যাওয়ার দরকার নেই। আমি বলি কি, আজকে চন্দ্রমাঝিও আজকে গোবিন্দের যে ভোগ লাগবে সন্ধ্যায়, মেয়ে পৌঁছে দুঙ্গা, ওই প্রসাদটা আমি আপনাকে পৌঁছে দেব। আপনার আজকে আর ভিক্ষায় যেতে হবে না। আপনি যেটুকু সময় ভিক্ষায় যাবেন, ওটুকু সময় আপনি ভজন করেন বসে, আমি আপনার মন্দিরে, আমি আপনার ওই জায়গায় আমি একটু পৌঁছে দেব। যেই মাত্র বললেন এই কথা, সেই গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা, সিদ্ধ কৃষ্ণদাস বাবা শিষ্য উনি, যেই মাত্র এই কথা বললেন, সঙ্গে সঙ্গে উনি রাজি হলেন, বললেন, ঠিক আছে, আজকে আমি আর মাধুকরীতে যাব। এই কথা বলবার সঙ্গে সঙ্গে বিকাল হতে না হতেই সারাদিন মনে মনে চিন্তা করছে, আজ আর মাধুকরীতে যাব না। উনি বসে বসে এক জায়গায় ভজন করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সন্ধ্যার সময় যখন সন্ধ্যা আগত প্রায়, এমত অবস্থায় বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, ঝড়, এত ঝড় হচ্ছে, বৃষ্টি গোবিন্দেরই হয়তো ইচ্ছা, ঝড় বৃষ্টি এত পরিমাণে আরম্ভ হলো। ওই ঝড় বৃষ্টি অবস্থায় উনি আর মাধুকরীতে তো গেলেনই না। এর পরবর্তী পর্যায়ে উনি ওনার যে মন্দিরে পৌঁছে দিতে চেয়েছেন, পুরোহিত বা সেবায়িত যে প্রসাদ পৌঁছে দিতে চেয়েছেন, মেয়ে প্রসাদ পৌঁছে দুঙ্গা, ওই প্রসাদ যখন পৌঁছে দিতে চেয়েছেন, কিন্তু কে আর প্রসাদ পৌঁছে দেবে? ওই ঝড় বৃষ্টিতে উনি কি আর মন্দিরে ছেড়ে ওখানে আর আসতে পারেন? যখন আসতে পারলেন না, এদিকে লালাবাবু মনে মনে চিন্তা করছে, মাধুকরীতেও গেলাম না, এদিকে আজকে মনে অনাহারেই থাকতে হবে। ভক্তকে কি আর অনাহারে রাখে? যে ভগবানের এত কিছু করছে, সে তাকে কি আর অনাহারে রাখে? সাধারণ আর একজন গুরু মহারাজ অথবা লালাবাবুর মতো এত জগৎ বিখ্যাত ভক্ত, তাকে কি আর প্রসাদ না দিয়ে পারে ভগবান? ভগবান কৃষ্ণচন্দ্র মাঝিও যা 2 দিন পরীক্ষা করা হলো, সেই যার মস্তকে মাখন রাখা হয়েছিল, নাসিকার কাছে তুলা রাখা হয়েছিল, কৃষ্ণচন্দ্র মাঝিও মন্দির থেকে এক লালা বেশে আর এক লালার কাছে প্রসাদ নিয়ে চলে এসছে ঝড়ের মধ্যে ভিজতে ভিজতে। কিন্তু লালা সেজে তো আসে নাই, এক লালা সেজে এসেছেন, কিন্তু লালা নয়, সাক্ষাৎ পুরোহিত সেজে চলে এসেছেন প্রসাদ নিয়ে। বেরোছে বলো, কি সেজে এসছে? পুরোহিতের রূপ ধরে ভগবান কৃষ্ণচন্দ্র মাঝিও। ভগবান সহ্য করতে পারছে না, লালা, আমার লালা বাবু না খেয়ে রয়েছে, ভগবান সহ্য করতে পারছে না, নিজে প্রসাদের পারসটাও নিয়ে চলে এসছেন, যে ভোগটা লেগেছেন ওই ভোগটা নিয়ে সাক্ষাৎ ভগবান চলে এসছেন। আজ ভক্তের ভগবান নিজে মাথায় করে ভক্তের জন্য প্রসাদ নিয়ে এসেছেন। কত বড় ভাগ্য না ভগবানের জন্য। ভগবান প্রসাদ নিয়ে আনলেন, এনে লালাবাবুকে বললেন যে, এই যে বাবু, আপনার জন্য বলেছিলাম সন্ধ্যায় ভোগ লাগবে, সেই প্রসাদ আপনাকে এনে পৌঁছে দুঙ্গা।
এই শব্দটা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। উনি সম্মুখে প্রসাদ নিয়ে উনি প্রসাদ পেতে আরম্ভ করলেন, একেবারে গলা অবধি ভীষণ ভাবে প্রসাদ পেলেন। আর ভগবান দিয়ে গেলে সেই প্রসাদটা কেমন লাগে, উনি প্রসাদ পাচ্ছেন যেন চোখ দিয়ে ঝরঝর করে জল যাচ্ছে, কাঁদতে লাগছেন প্রসাদ পেতে পেতে। ঝড় বৃষ্টি থেমে গেল। রাত 10টা-11টার সময় সেই যে পূজারী, উনি যে কথা দিয়েছেন লালাবাবুকে প্রসাদ এনে দিয়ে যাবেন, এবার উনি মন্দিরের মধ্যে যে কৃষ্ণচন্দ্র মাঝিও ওখানে দেখছে যে ভোগের যে কটা পারস, একটা পারস নেই, যে পারসটা দিতে আসবেন ওই পারসটা নেই, উনি আর একটা পারস নিয়েছেন। আর একটা পারস মাথায় করে নিয়ে পূজারী আবার ছুটেছেন লালাবাবুর ওই জায়গায় দিয়ে প্রসাদ দিয়ে আসবেন। ছুটতে ছুটতে গিয়ে লালাবাবুর যে জায়গায় থাকেন ওখানে যে বললেন, বাবু তাড়াতাড়ি আসুন, প্রসাদ পেয়ে নিন, আপনাকে আজ মাদুকরি করতে যেতে দিলাম না, নিশ্চয় আপনার খুব ক্ষুধা পিপাসা পেয়েছে, আসুন না, এসে প্রসাদ পেয়ে নিন, আসুন। উনি সঙ্গে সঙ্গে লালাবাবু বলতে লাগলেন, আরে আপনি একটু আগে প্রসাদ দিয়ে গেলেন, যখন ঝড় বৃষ্টির মধ্যে সন্ধ্যার পর পরই আপনি প্রসাদ দিয়ে গেলেন, আপনার প্রসাদ পেয়ে তো গলা অবধি প্রসাদ পেয়েছি। বলে, মিথ্যা কথা বলবেন না, আমি তো এই মাত্রই পারস নিয়ে ঝড় বৃষ্টির জন্য বেরোতে পারিনি, এখনই তো আসলাম। এই কথা যেই মাত্র বললেন সঙ্গে সঙ্গে বলেন, বিশ্বাস না হয় নিজের হাতে রেখে যাওয়া পারসটার দিকে একটাবার নজর দিন। পাশে মন্দিরের থালা দেখে সঙ্গে সঙ্গে উনি পূজারী ঝরঝর করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, এই পারস আপনাকে কে দিয়ে গেল? আমি তো আসিনি, ঝড় বৃষ্টির জন্য বেরোতে পারিনি। এই কথা বলার সাথে সাথে লালাবাবু ধোলায় গড়িয়ে পড়লেন। আহা, আজ সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র মাঝি ভগবান, তুমি আমার জন্য কষ্ট করবে, এটা বড় আমার ব্যথা লাগে। ভক্তের জন্য ভগবান যখন কষ্ট করে, এটা তখন ভক্তের কষ্ট হয়। উনি সঙ্গে সঙ্গে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন, আর একটা বাক্য বদনে উচ্চারণ করতে লাগলেন, এতই যখন কৃপা করতে ইচ্ছা, এতই যখন কৃপা করতে ইচ্ছা, কৃপায় যদি করলে, তাহলে কৃপায় এত কৃপণতা কেন? কি সুন্দর একটা একেবারে ব্র্যাকেট দিয়ে দিয়ে গ্রন্থে এই শব্দটা যে লেখা রয়েছে, কৃপায় যদি করবে, তাহলে কৃপায় এত কৃপণতা করলে কেন? যদি আমাকে প্রসাদই পাইয়ে দেওয়ার ইচ্ছা থাকে, আমার এত কাছে এসে থালটা যখন দিলে, পারসটা যখন দিলে, তখন মুখ ফুটে একবার বলতে পারলে না যে আমি কৃষ্ণচন্দ্র মাঝিও তোমার জন্য মাথায় করে প্রসাদ নিয়ে এসেছি? আরে রূপটা না দেখাতে আর একবার একটা পলক তাকিয়ে তো দুইবার দেখতে পেতাম। কৃপাই যখন করবে, তা কৃপায় তো কৃপণতা করলে কেন? বারংবার ভো ভো কাঁদতে কাঁদতে ধুলাই গড়াগড়ি দিতে লাগলেন। আর পুরোহিত যিনি আসছেন তাকে বারবার বারবার করে আলিঙ্গন দিয়ে বলতে লাগলেন, ধন্য আপনি, ধন্য আপনার মন্দিরের কৃষ্ণচন্দ্র মাঝিও। কি বললেন? কৃপাই যদি করবে, কৃপায় এত কৃপণতা কেন? রূপ গোস্বামীর সম্মুখে রাধারানী এসছেন এক লালি বেশে, এনে বলছে যে স্বামীন, স্বামীন মানে সন্ন্যাসী, স্বামীন আপনি এক কাজ করুন না, আপনি এই দুধ চিনি চাউলটা রাখুন, এটা আপনি প্রসাদ পাবেন, এটা দিয়ে একটু মিষ্টান্ন পরমান্ন রান্না করে ভোগ লাগিয়ে আপনি একটু প্রসাদ পাবেন। কৃষ্ণচন্দ্র রূপ গোস্বামী বা তাকিয়ে তাকিয়ে দেখছেন যে লালি কে, দেখে তো চিনি চিনি মনে হয়, কিন্তু রাধারানী কি আর সাক্ষাৎ দর্শন দেয়, দেখা দেয়? বুঝো লালি বেশে রূপ গোস্বামীকে বলছেন যে কি ব্যাপার, আপনি এরকম ক্রন্দন করছেন কেন, কাঁদছেন কেন? বলে, না, মনে মনে চিন্তা করছিলাম একটা কথা। বললেন না উনি, বললেন আমি রান্না করে দেই। রাধারানী বলছে, আমি রান্না করে দেই? বলেন, না, আমার গায়ে এখনো শক্তি আছে। আহা, একজন এসে সোনা রঘুনাথ দাস গোস্বামীর মাথায় আঁচল ধরে, যাতে গরমের মধ্যে আমার ভক্ত হার আধে কীর্তন করতে পারে, আর আরেকজন মাথায় করে দুধ চিনি চাউল এনে গোবিন্দকে লালি বেশে আর একজন এসে দুধ চিনি চাউল এনে বলে রান্না করতে না পারলে আমি রান্না করে দেই। রাধারানী বলছে, আমি রান্না করে দেই? কষ্ট হবে? বলে, না, আমি পারবো রান্না করতে। নিজে রান্না করছে আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, রূপ গোস্বামীর বদন নয়ন দিয়ে জল পড়ছে।
পড়ছে কেন? বলে রাধারানীর দর্শন হয়েছে তো। পড়ছে কেন? বলে দুধ চিনি চাউলটা তো অন্য কেউ দিয়ে যায়নি, সাক্ষাৎ রাধা ঠাকুরানী এনে দিয়ে গেছে। মাটির পাত্রে পাক দিচ্ছে, খুব একটা আটা আটা করে নয়, একেবারে তখনকার সময় তো উন্নত প্রযুক্তি ছিল না, সাধারণ করে রান্না করেছে। ভোগ দিয়েছেন গোবিন্দকে, ভোগ দিয়ে পথপানে চেয়ে আছে কখন সনাতন গোস্বামী আসবে। ওই তো দাদা আসছে, খুব আনন্দ পেতে লাগলেন। দাদা তুমি এসেছো? কদিন ধরে মনে মনে চিন্তা করছি, কদিন ধরে মনে মনে চিন্তা করছি যদি একটু দুধ চিনি চাউল মিলিয়ে যেত, তাহলে একটু রন্ধন আদি করে ভোগ লাগিয়ে, একটু রন্ধন আদি করে ভোগ লাগিয়ে দাদাকে দিতে পারতাম। কতদিন রাজমন্ত্রিত্ব ছেড়ে এসেছি, কিছু ভালো মন্দ সেবা করে না দাদা। এই কথা বলতে না বলতেই মাটির পাত্রে একটু মিষ্টান্ন এনে পরমান্ন এনে দাদার সম্মুখে দিলেন। দাদাকে বলতে লাগলেন, দাদা প্রসাদ পাও। দাদা যেই মাত্র কিঞ্চিত পরিমাণ বদনে দিয়েছেন, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে সনাতন গোস্বামী পাদে। কাঁদতে কাঁদতে রূপ গোস্বামীর দিকে তাকিয়ে বলছেন, ভাই সত্যি করে বলো, এই পরমান্ন তুমি কোথায় পেয়েছো? দাদা বারবার দাদাকে বলতে লাগলেন, এই পরমান্ন অন্য কেউ নয়, এই পরমান্ন আমি যেই মাত্র ভোরবেলায় ভাবছি যদি একটু দুধ চিনি চাউল মিলে যেত, তাহলে রন্ধন করে ভোগ লাগিয়ে দাদাকে দিতাম। বলার সাথে সাথে বস্তু হাজির। এক ব্রজবাসী লালি এসে যেই বলে, দাঁড়াও দাঁড়াও, লালির বাড়িতে আমাকে একটু নিয়ে যেতে পারবে? আর গোস্বামীপাদ বললেন, অবশ্যই পারবো। দুইজনে মিলে গেলেন লালির বাড়ি। ব্রজমায়ার বাড়ি যে বললেন, লালি আছে বাড়িতে? ব্রজমায়া বললেন, লালি তো তার 3 মহিনা পেহলি, 3 মাস পূর্বে তার মাসি বাড়ি গিয়েছে, এখন আর সে কোথা থেকে আসবে? বলে সে আরো অনেকদিন পরেই বাড়িতে আসবে। এই কথা, আপনি কি কোনো দুধ চিনি চাউল আপনার মেয়ের কাছে? বলে আমার মেয়েই তো বাড়ি নেই, দুধ চিনি চাউলই বা। এই কথা বলার সাথে সাথে সনাতন গোস্বামী ঝরঝর কাঁদতে কাঁদতে রূপ গোস্বামী পাদের হাত ধরে বললেন, তাড়াতাড়ি চলো মন্দিরে যাই। মন্দির তো না, সেই যে যে টের কদম আর যে পাবন সরোবর, এবারও আমরা গিয়েছিলাম টের কদমে। ঘর নেই, বাড়ি নেই, চারিদিকে ঘন অরণ্য। সেই টের কদমে নিয়ে গেলেন দাদাজি মা। দাদা নিয়ে যে রূপ গোস্বামী তাদের হাতটা মাথায় নিয়ে বললেন, রূপ শীঘ্র করে আমার মাথায় হাত রেখে, হ্যাঁ তুমি বারবার করে বলছি, তুমি আমার মাথায় হাত রেখে একটা কথা তুমি আমায় কথা দাও, যে আমরা তো রাধারানীর সেবা পাওয়ার জন্য বৃন্দাবনে আসি নাই, আমরা রাধারানীর সেবা করবার জন্য শ্রীরাম বৃন্দাবনে এসেছি। তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও যে জীবনে আর কোনোদিন কোনো কিছু খেতে চাইবে না, মনো অভিলাষ করবে না। রূপ গোস্বামীপাদ কথা দিলেন, কিন্তু যেই মাত্র দাদা চলে গেলেন ওখান থেকে, ধুলাই গড়াগড়ি দিতে লাগলেন। সনাতন নয়, কে দিতে লাগলো? রূপ গোস্বামী গড়াগড়ি দিতে লাগলেন। যেই জায়গাটায় রাধারানী এসে ব্রজলালী এসে দাঁড়িয়েছিল, ওই ধুলাটার পরে যেই একটু আগে গিয়েছে তো চরণ ধুলি দুটো যেন একেবারে মৃত্তিকার উপরে রয়েছেন। উনি গড়া দিতে দিতে রাধারানীকে বলতে লাগলেন, কৃপাই যদি করবে, তাহলে কৃপায় এত কৃপণতা করলে কেন? পারতে না? এই 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 তোমার এই অধমকে, তোমার এই তাদের যে ভাষা, পতিতকে অদম কত ধরনের ভাষা বলতে লাগলেন। আমাকে একটু দর্শন এক পাক দিয়ে যেতে পারতে, প্রেমসে বলো। আপনারা যারা এখানে উপনীত হয়েছেন, আপনারা যারা এসেছেন, আপনারা সকলে মিলে যার বিদেয়ী আত্মকল্যাণ উদ্দেশ্যে, যে অরুণ চক্রবর্তী তার উদ্দেশ্যে, বিদেয়ী আত্মকল্যাণের উদ্দেশ্যে তার পরিবার বর্গ যে শুভ আয়োজন করেছেন, ভক্ত সঙ্গ, বৈশাখ মাস পবিত্র মাস, এই মাসে একটু দান করতে হয়। শাস্ত্রে এরকম উল্লেখ আছে, কি দান করতে হয়? যেন উল্লেখ আছে অন্ন দান করো। বলে অন্ন দান না করলে? বলে বস্ত্র দান করো। বলে বস্ত্র দান না করলে আর কি দান করো? বলে শাস্ত্রে উল্লেখিত, যদি বস্ত্র অন্ন দান না করো, তাহলে যখন ভক্তরা আসে তাদেরকে জল দান করো। বলে তা না দান করলে? বলে তুলসী দেবীকে জল দান করো। বলে তাও যদি দান না করতে পারো, বলে হরি কথাকে ভক্ত মুখে, সাধু মুখে হরি কথাকে দান করো, ভক্তদের সম্মুখে হরি কথাকে দান করো। এই মাসে যারা দান করে
তাই এগুলো অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়াটাও তো এই মাসে আমাদের সম্মুখে এই দিন আসছে, সামনে 16ই বৈশাখ। এই দিনটায় আপনাদের অক্ষয় তৃতীয়া। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে পালন করবেন। অবশ্যই অবশ্যই যেন এই দিনটাকে আপনারা কীর্তন আনন্দের মধ্যে দিয়ে আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ করবেন এই আমরাও যেন কীর্তন আনন্দের মধ্য দিয়ে দিনটাকে অতিক্রম করতে পারি, এই সাধু সঙ্গ করতে পারি, হরি কথা বলতে পারি, আস্বাদন করতে পারি। আমরা যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, শ্লোকটা আমরা আরেকবার একটু উচ্চারণ করি। অনন্যাশ্চিন্ত অন্তমাম যে জনা পূজ্যোপাসতে তেষাং নিত্যাবি যুক্তানাং যোগক্ষেমাম বহাম মহা পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত পরিতমস্যামি প্রযতাত্মন যৎকরোষি যদস্নাসি যজ্জুহোষি তদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষো মদর্পণম। তুমি যে আহার করো আমাকে দাও, যা কীর্তন করো, যা প্রসাদ পাও, যাই করো না কেন আমার চরণে অর্পণ করো, তাতেই তোমার মঙ্গল হবে, তাতেই তোমার কল্যাণ হবে। আমার মনে হয় আমরা যেতেই করি, আজ আমরা কীর্তন শুনলাম, পাঠ করলাম, যে যা করলাম, আমার মনে নিজে পুণ্যটা না নিয়ে গোবিন্দ চরণে আমরা যদি দিয়ে দিই, গোবিন্দ বললেন আমি কোটি গুণ তোমাকে ফেরত দিয়ে দেব। দামোদর মাসে যেমন প্রদীপের মাহাত্ম্য, একবার সাধু মুখে শুনলাম, আমাদের শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজ ফরিদপুর পাঠে গেলাম, উনি পাঠের মধ্যে বললেন, জানো গোবিন্দকে এই মাসে প্রদীপ দেখাতে হয়। তা উনি আশ্চর্য একটা কথা বললেন যে ভগবান তিনি তো পরম আরাধ্য, পরম ব্রহ্ম, তিনি ঈশ্বর, তিনি ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, তাকে আলো দেখানোর দরকার কি? গোবিন্দ যেন আসন থেকে বলছে, ওগো তুমি যদি আমাকে একটু সন্ধ্যাবেলায়, ভোরবেলায়, অন্ধকারে একটু আগুন দেখাও, আমি ভগবান তোমাকে কথা দিচ্ছি, সকাল সন্ধ্যায় আমার সম্মুখে এনে যে আলো দর্শন করিয়েছ, তোমারও জীবনে একদিন অন্ধকার নেমে আসবে। তোমারও জীবনে একদিন খাঁচা ছেড়ে যেদিন প্রাণ বায়ু, প্রাণ পাখিটা পালিয়ে যাবে, সেদিন অন্ধকার রাজ্যে কোন পথে যেতে হবে, কোন নরকের রাজ্যে দিয়ে যেতে হবে, কোন অন্ধকারের রাজ্যে স্ত্রী নেই, পুত্র নেই, সংসার নেই, কেউ এগিয়ে আসবে না, একা একা চলে যেতে হবে। গোবিন্দ বলছে, আজ তুমি যে সন্ধ্যায় আমাকে অন্ধকারে একটু প্রদীপ দেখালে, আলো জ্বালালে, আমি গোবিন্দ, আমার একটা ধর্ম এই, ভক্ত যখন আমাকে কিছু দান করে, আমি গোবিন্দ তার 1000 গুণ, লক্ষ গুণ আমি তাকে দান করি। অন্ধকারে তুমি আমাকে যে আলোটা দেখালে, প্রদীপটা দেখালে, আমি ভগবান তোমাকে কথা দিচ্ছি, যেদিন শেষের দিনে অন্ধকারের রাজ্যে তুমি থাকবে, সেদিন আমি ভগবান তোমাকে অন্ধকার পথের আলোটা দিশারি হয়ে আমি তোমার পথ দেখিয়ে দেব। কেমসে বলো? এই জন্যই গোবিন্দ গীতাতে এই শ্লোকটা বলেই আমরা বিশ্রাম রাখি। যৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষো মদর্পণম সমহং সর্বভূতেষু নমে দেশো হস্তিন প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তা ময়িতে তেষু চাপ্যহম। আমি সকলের কাছে সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়। গোবিন্দকে বলছে, সবাইকে যদি ভালোবাসো তাহলে সবাইকে কোলে তুলে নাও, কাউকে বাদ দিবে কেন? গোবিন্দ বললেন, যে নৌকাকে আশ্রয় করে তাকেই আমি করুণা করি, যে নৌকায় না ওঠে সে কি আর পার হতে পারে? এই জগৎ সংসারে যে গীতাকে আশ্রয় করে, আমি অবশ্যই তাকে এই ভব সংসার পার করে দেব। আর কি শ্লোকটা আমরা উচ্চারণ করলাম? অপিচেত সুদূরাচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্য ব্যবসিত হিসা। অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে আত্মসমর্পণ করে, তাকে সাধু বলে জানবে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ শান্তি নিগচ্ছতি কন্তেও পতি জানিহি নমে ভক্ত পনস্যতি। অর্জুন, যে ভক্ত আমার চরণে আশ্রয় নেয় সে পরা শান্তি লাভ করে। আর আমার হয়ে জগৎবাসীকে জানিয়ে দিও, যে ভক্ত আমার চরণে আশ্রয় করে তার কখনো বিনাশ হতে পারে না। নমে ভক্ত পনস্যতি মন্মনা ভব মদ্ভক্ত।
মজ্জাজি মাম নমস্কুরু মামে বশ্যসি যুক্তই বমাত্মানং মৎপরায়ণ। আমাকে নমস্কার করো, আমাকেই পূজা করো, মন্মনা ভব মদ্ভক্ত। মজ্জাজি মাম নমস্কুরু মামে বশ্যসি যুক্তই, তুমি আমার সাথে যুক্ত থাকো, তাহলে অচিরেই তুমি আমার চরণ পদ্মকে লাভ করতে পারবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যারা এই তাপদাহে, আমাকে একদম বলেই ফেললো সম্মুখে, যে বললো এই গরমে কোনোদিন পাচ্ছ না যায়। আমি বললাম কি তা তো আমি জানি না, তবে এত বেলা কষ্ট পাচ্ছিলাম না, মনেও নেই আমার যে গরম পড়ছে সত্যি। আর এই জায়গাটায় গরম বেশি লাগছে, তবুও আমি একটা করে ছোট্ট করে অনুরোধ করি বাবা, ছোট্ট করে অনুরোধ করি, এই গরম লাগুক ঠান্ডা লাগুক, শীত আতপ বাত বরিশন, এ দিনও যামিনী জাগিরে। শীত বর্ষা গ্রীষ্ম শরৎ কত সময় আমরা জেগে থাকি, কিন্তু ভজ হরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, কি সঙ্গে? এই যেটা আমরা শীত আতপ বাত বরিশন, এ দিন যামিনী জাগিরে। শীত গ্রীষ্ম বর্ষা দিন আমাদের চলে যাচ্ছে, বিফলে সেবিন কৃপণ দুরজন, চপল সুখ লব লাগিরে। আমরা সংসারে চপল মিথ্যা সুখের জন্য শীত গ্রীষ্ম আতপ কত নিজের পাশে ব্যয় করলাম। তাই আমরা ওই ব্যয়ের পাশাপাশি চলো না সবাই একটু হরি কথা, হরি নাম, কৃষ্ণ নাম, একটু সাধু সঙ্গ, একটু প্রসাদের মধ্য দিয়ে জীবনের যে কটা দিন আছে, বেলা যতটুকুই আছে যার, সেই বেলাটুকু যেন আমরা অবহেলা না করি। এক সময় একটা জিনিস আমি লক্ষ্য